শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক অদ্যকাল শ্রী হরি কথা, শ্রী গোবিন্দের কথা, শ্রী গোবিন্দের প্রকাশ্য রূপ, শ্রী গোবিন্দের দ্বিতীয় স্বরূপ, কলিকলেশ নাশকারী, অপার সংসার পারকারী, ব্যাস রচিত সুখ মুখ উদ্গারিত ভাগবত কথামৃত রস আস্বাদনের যে মাসব্যাপী আয়োজনের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই কথা মহা মহোৎসবের অদ্যকালের কথার সূচনা করছি। পূর্বদিন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 21 সংখ্যক অধ্যায়ের পঞ্চম শ্লোক তথা বেণুগীতের প্রথম শ্লোকের প্রথম শব্দটির আস্বাদন আমরা চেষ্টা করেছিলাম। বরহাপীরং নটবরো বপুং কর্ণয়ো কর্ণিকারং বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তিশ্চ মালম রন্ধ্রাণ বেণু যধর সুধা বৈ পুরয়নো গোপবৃন্দয়ে বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। এই শ্লোকের বরহাপীরং, ভগবানের মাথাতে ময়ূরের পুচ্ছ আছে, আর এই ময়ূর পুচ্ছ ধারণের কারণগুলি নিয়ে কিয়তংশ আমরা পর্যালোচনা করার প্রচেষ্টা করেছিলাম। শ্রীমতী বললেন, বরহাপীরং নটবর বপুং যস্য বপু নটবরং ইতি। ভগবানের দেহটা কেমন? বপু মানে দেহ, নটবর বপুং। নটবর বপুং শব্দের সামান্য অর্থ হয় নিত্যরত দেহধারী। গোবিন্দ যাচ্ছেন, কোথায় যাচ্ছেন না গোষ্ঠে যাচ্ছেন। রাধারানী তো এইভাবেই দেখেছেন, গোচারণে যাচ্ছেন গোবিন্দ। তা গোচারণে যখন রাখালরা যান, গরু চড়ানোর গোপালকেরা যান, তখন কি তারা নাচতে নাচতে যায়? বলল না, নাচতে নাচতে তো যায় না, গরুর পেছনে ছুটতে ছুটতে যায়। কারণ গরু জোরে জোরে ছোটে, পিছনে ছুটতে হয়, গরুর সঙ্গে তো পা মেলাতে হবে, না হলে গরুগুলো এদিক ওদিক চলে যাবে। ভগবান সেইভাবেই যাচ্ছেন, যাতে গাভীরা বেশি দূর চলে না যায়, তাই তিনি অধরে মোহন মুরলীটিকে ধরে বাদন করতে করতে চললেন। বাঁশির আওয়াজটা শুনলে গাভীরা বেশি জোরে ছুটবে না, আস্তে আস্তে যাবে। তাই ভগবান আস্তে আস্তে পিছনে পিছনে চললেন। কিন্তু রাধারানী যে বলছেন নটবর বপুং, তাহলে কি কথাটা যুক্তিযুক্ত হলো না? বললেন না না, যুক্তিযুক্তই। নটবরং বপুং বলার দুটি কারণ আছে। একটি কারণ, ভগবানের একটা নামই হচ্ছে নটবর। নটবর কেন? সমাস বিচ্ছেদ সন্ধি অনুযায়ী, ব্যাকরণের নিয়ম অনুযায়ী মহাজনগণ বললেন একটা একটা করে সন্ধি করো। এই কারণে ভাগবত অধ্যয়ন করতে গেলে ব্যাকরণ আর সন্ধির জ্ঞান দরকার। নটবর শব্দের অর্থ করো। নট শব্দের অর্থ কি? নট শব্দের অর্থ হলো নর্তক। নর্তক মানে বলল যে পুরুষ নৃত্য করেন তাকে নর্তক বলে। আর এই নট শব্দেরই স্ত্রীলিঙ্গ হচ্ছে নটি। নট আর নটি, বা নট আর নটি। এবার ভগবানের নাম তো নট নয়, নটবর। নটবর কেন? ব্যাস বাক্যে বহুব্রী সমাসের ক্ষেত্রে শ্রীধর গোস্বামী পাদ বললেন নটশ্চ জগত নরতকম ইতিম নট। যিনি জগৎকে নাচাচ্ছেন তিনি নট। আর নটস্য রাজম ইতি নটরাজকে, যিনি নটদের রাজা মানে নর্তকদের রাজা, তিনি হলেন নটরাজ। নটরাজকে? নটরাজ হচ্ছেন মহাদেব। মহাদেবের একটি নাম নটরাজ।
আর নটরাজ বরেণং বরণীয় যস্য অতঃ নটবর। নটরাজ মহাদেব যাকে বর রূপে বরণ করেছেন, পতির একটি নাম পতি, একটি নাম স্বামী, একটি নাম বর। বর কেন বললো? বরণ হয় বলে বর। বধূ তাকে বরণ করেছেন বলে তিনি বর হয়েছেন। যিনি বরণীয় তিনি বর। বরণীয় শব্দের অর্থ কি? বরণীয় শব্দের অর্থ যার আনুগত্যতা স্বীকার করা হয়েছে তিনিই বর। সেই রূপে নটরাজ মহাদেব যাকে নিজের অধিপতি স্বীকার করেছেন, আর রাস পঞ্চধ্যায়ে রাসস্থলিতে যিনি পতিরূপে গোবিন্দকে স্বীকার করেছেন, তাই নটরাজ মহাদেব গোবিন্দকে পতিরূপে স্বীকার করেছেন বলে ভগবানের নাম হয়েছে নটবর। নটৌ বরস্য অতঃ নটবর। আর বললেন আরেকটি কারণে রাধারানী বলেছেন নটবর বপুম। নটবর বললে ছেড়ে দিলে হয়ে যেত, নটবর তো গোবিন্দেরই নাম, কিন্তু শ্রীমতী বললেন নটবর বপুম। বপু শব্দের অর্থ দেহ। দেহটাই নিত্যরত, দেহটাই তার নাচছে। সখীদের বলছেন, শ্রীমতী জানিস সখী, তিনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে, তিনি কিন্তু নাচতে নাচতে যাচ্ছেন না, হাঁটতে হাঁটতেই যাচ্ছেন, পদচালন করতে করতেই যাচ্ছেন। শ্লোকের শেষ অংশে আছে না, স্বপদ রমণম, রমণম মানে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তা হাঁটতে হাঁটতেই যাচ্ছেন, কিন্তু তার অঙ্গে সুশোভিত যে অলঙ্কার গুলো সেইগুলো নাচতে নাচতে যাচ্ছে। গোবিন্দ যাচ্ছেন হাঁটতে হাঁটতে, আর গোবিন্দের অঙ্গের যে অলঙ্কার গুলো সেগুলো নাচতে নাচতে যাচ্ছে। কেমন নাচতে নাচতে যাচ্ছে? ভগবানের চরণের নূপুর রণঝনু রণঝনু করে বাজতে বাজতে যাচ্ছে। জিজ্ঞাসা করেছেন একজন নূপুরকে গিয়ে, হ্যাঁ গো নূপুর, তুমি এরকম বাজছো কেন? নূপুর বলছেন, আমি যেদিন খনিতে জন্মিয়েছিলাম সেই দিন আকরিক রূপে ছিলাম। সোনার বা রূপোর এই দিয়ে তো নূপুর হবে। তাই স্বর্ণ বা রৌপ্য যখন খনিতে জন্মায় তখন আকরিক হয়ে জন্মায়। আকরিক মানে অপরিশোধিত ধাতু। ধাতুটাকে আমরা এখন যেমন দেখছি খনিতে এইরকম থাকে না। যদি খনির মধ্যে সোনা চকচক করতো তাহলে সবাই সোনা পেয়ে যেত। খনির মধ্যে এটা পাথরের মতোই থাকে। যারা চেনে তারা নিয়ে আসেন, নিয়ে এসে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে স্বর্ণ রজত তাম্রকে বের করেন। খনির মধ্যে আকরিক হয়েছিলাম, সেখান থেকে শ্রমিকেরা আমায় উত্তোলন করলো। উত্তোলন করার পরে শ্রমিকদের কাছ থেকে এলাম, গলে গিয়ে অগ্নিতে দগ্ধ হয়ে আকরিক থেকে আমি ধাতুতে পরিণত হলাম। ছিলাম আকরিক, এবার হলাম ধাতু। ধাতুর হওয়ার পরে সেই ধাতু আবার স্বর্ণকার কিনে নিয়ে এলো। যখন আকরিক পাকা সোনা হবে তখন স্বর্ণকার সেই সোনা কিনবে। আর সেই স্বর্ণকার কিনে আনার পর কত হাতুড়ির ঘা, কত ছেনিক ঠোকাই ছাঁটাই, কত কি করার পরে আমি অলংকারে পরিণত হলাম। তাহলে আকরিক ছিলাম, ধাতু হলাম, ধাতু থেকে অলংকার হলাম। এবার এই অলংকার হওয়ার পরে আমি স্বর্ণকারের দোকানে শোভা বাড়াচ্ছিলাম। স্বর্ণকার আমায় সাজিয়ে রেখে দিয়েছিল। সেখানে কোনো এক ভক্ত গিয়েছেন, তিনি গিয়ে আমায় খরিদ করেছেন। আমার মতো অনেকেই ছিল, তাদের সবাইকেও খরিদ করেছেন কেউ না কেউ। কেউ কোনো প্রেয়সীর চরণে গিয়েছে, কেউ কোনো পত্নীর চরণে গিয়েছে, কেউ কোনো রমণীর চরণে গিয়েছে, কেউ কোনো পতিতার চরণে গিয়েছে, কেউ কোনো রাজরানীর চরণে গিয়েছে। কিন্তু আমার ভাগ্য দেখো, আমি জগৎপতি গোবিন্দের চরণে।
আমি জগৎপতি গোবিন্দের চরণে এসেছি। নুপুর তো আর স্বর্ণকার একটা তৈরি করেনি, কত তৈরি করেছে, তারা তো পাইনি, আমি পেয়েছি। তাই গোবিন্দ চরণ পেয়েছি বলে আমি আনন্দে নাচছি। হে গোবিন্দ তোমার হলাম বলে আনন্দে গান করছি। আর এই গানটা তো কেউ শুনতে পাচ্ছে না, শুধু ধ্বনিগুলোই শুনছে। তারা ভাবছে নুপুর বাজছে, কিন্তু নুপুর বাজছে না, নুপুর সবাইকে বলছে আমি গোবিন্দের চরণ পেয়েছি। কি করে পেলাম চরণ? আকরিক থেকে এই অলংকারের যাত্রাটাকে উপলব্ধি করুন। যেমন ওই স্বর্ণ, রজত, তাম্র এরা খনিতে আকরিক হয়ে জন্মায়, তেমনি আমরা জগতে কর্মফল ভোগ করার জন্য একটা মনুষ্য শরীর নিয়ে জন্মিয়েছি। মনুষ্য শরীর নিয়ে জন্মিয়েছি ঠিক, মানুষ হয়েছি কি? হই নাই। এইবার এই আকরিককে যেমন শ্রমিকরা উত্তোলন করে, উত্তোলন করে তাকে ধাতুতে পরিণত করে, তেমনি এই মনুষ্য শরীরকে পিতা, মাতা আর শিক্ষক তিনজন মিলে মানুষ তৈরি করে। বিভিন্ন শিক্ষা, দীক্ষা, কলা, বিদ্যা চর্চার দ্বারা আমি একটা মানুষ হয়েছি। এবার মানুষ হলাম, মানুষ হওয়ার পর ধাতু হয়ে থেকে গেলাম, তাহলে তো আর অলংকার হওয়া হবে না। এই অলংকার কখন হবে? যখন শ্রী গুরুদেব আমার অহংকার দূর করেন, আর দূর করে আমায় কৃষ্ণ চরণের অলংকার করে দেন, তখন ওই কোটি মানুষের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। সেই কৃষ্ণ ভক্ত পান গোবিন্দের চরণারবিন্দ। তাই যেমন ওই আকরিক থেকে সেই সোনার খণ্ডটি গিয়ে গোবিন্দ চরণে নুপুর হয়েছে, প্রত্যেক মনুষ্যের উচিত গুরুপাদ পদ্মকে ধারণ করে গুরুপাদ পদ্মের আনুগত্যতায় কৃষ্ণের চরণকে প্রাপ্তি করা। কারণ শ্রী গুরুদেবের আনুগত্যতাতেই কৃষ্ণ চরণ পাওয়া যাবে, অন্য কোনো উপায় নাই কৃষ্ণ চরণ পাওয়ার। সাধু গুরু বৈষ্ণবের কৃপাতেই তুমি যাবে, কারণ তারাই স্বর্ণকার। স্বর্ণকার কি করে বললো? তারা যেমন টুক 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 করে অলংকার তৈরি করে, তেমনি সাধু গুরু বৈষ্ণবরা তোমাদেরকে কখনো শাসনের দ্বারা, কখনো দণ্ডের দ্বারা, কখনো ভৎসনার দ্বারা, কখনো তিরস্কারের দ্বারা, কখনো স্নেহের দ্বারা, কখনো প্রেমের দ্বারা, কখনো কৃষ্ণ কথামৃতের দ্বারা, কখনো বিভিন্ন উপনিষদাদি জ্ঞানের দ্বারা ভগবত চরণের অলংকার রূপে তৈরি করবে। শুধু ধৈর্য ধরে সহ্য করার শক্তি থাকলেই হবে। স্বর্ণ যেমন সহ্য করেছে বলে সে অলংকার হয়েছে, তেমন তুমি যদি নিজ অহংকার ত্যাগ করে গুরুদেবের প্রত্যেক বাক্যকে শিরে ধরে মানো, তাহলে তুমিও কৃষ্ণচরণ পাবে। সনাতন গোস্বামী এইটাই লিখেছেন গুরু বন্দনায়, শ্রী গুরুর প্রত্যেক বাক্যকে যিনি মানেন, গুরুরও আজ্ঞা যিনি মানেন, তিনি গোবিন্দ চরণ পান। সেই রূপে সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমে বাস। ব্রজভূমে বাস পেতে গেলে গুরুর বাক্যে বিশ্বাস থাকতে হবে। সেই রূপ নুপুর নাচছেন গোবিন্দের চরণে। রাধারানী বললেন, এবার নুপুরের থেকে, চরণ থেকে আমি আস্তে আস্তে আমার নেত্রটা তুললাম ভগবানের কোমরের দিকে। দেখলাম কোমরে একটা গহনা আছে গোবিন্দের, তার নাম কিঙ্কিনী। এই কিঙ্কিনীকে কটিবন্ধন বলা হয়, যাকে আমরা এখন বাংলা সাধু ভাষায় কোমর বিছে বলি। একটা বিছে, তার মধ্যে একটা ঘন্টি আছে, এর নাম ক্ষুদ্র ঘন্টি। মা যশোদা অতি যত্ন করে গোপালের কোমরে এই ঘন্টাটা বেঁধেছেন সোনার। কেন বলেন? মা যশোদা বেঁধে দিয়েছেন আর গোপীদের বলে দিয়েছেন, গোপাল যখন যাবে তখন এই ঘন্টাটা বাজবে আগে। ঘন্টাটা বাজলে তোমরা সাবধান হবে যে গোপাল আসছে, এবার নিজেদের ঘর আগিয়ে বসবে। বলে তো দিয়েছেন, কিন্তু গোপীরা কি করেন বললো? উল্টো কাজ করেন। গোপীরা উল্টো করেন মানে বললেন, গোপীরা যেই ওই ক্ষুদ্র ঘন্টির আওয়াজ শুনতে পান, তখন তারা ঘর আগলিয়ে বসেন না, উল্টে ঘরের দরজা খুলে দিয়ে অপেক্ষা করেন কখন গোবিন্দ আমার ঘরে আসবে। তাই কিঙ্কিনীটিও নৃত্য করছে,
তাকে জিজ্ঞেস করলাম, তিনিও এই উত্তর দিলেন। আনন্দ তার প্রত্যেক অঙ্গের অলংকার গুলি, গহনা গুলি নাচছে। আর সবাই নাচছে কেন? বলল, তার অঙ্গ প্রত্যঙ্গ নিশ্চয়ই নাচছে, সেই জন্যই তো অলংকার নাচছে। তাই এই কারণে রাধারানী বলছে, নটবর বপুং করনয় কর্ণিকারম। এবার এই শব্দ দুটিকে পরিলক্ষণ করুন। কর্ণ শব্দের সঙ্গে আমরা পরিচিত, কর্ণ মানে কান, কর্ণয় দ্বিবচন, কান এক বচন, কর্ণ। কর্ণের দ্বিবচন হয় কর্ণয়। সংস্কৃতে তো তিনটে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। ইংরেজিতে দুটো বচন, সিঙ্গুলার আর প্লুরাল, এক বচন আর বহু বচন। কিন্তু সংস্কৃতের তিনটে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এই দ্বিবচন বাক্য প্রয়োগ হয়েছে কারণ প্রত্যেকে দুটো করে কান। তেমনি গোবিন্দ নরদেহ ধরেছেন, কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অপরূপ। সেই অপরূপ নরলীলা ধরার জন্য ভগবান নরবৎ আচরণকারী দেহ ধরেছেন। সেই নরশরীরে, মনুষ্য শরীরের দুটি কান যেমন গোবিন্দের দুটো কান। কর্ণয় কর্ণিকারম। আর কর্ণিকা হচ্ছে একটি ফুল, কিন্তু কর্ণিকাতে দ্বিবচন প্রয়োগ নাই, কর্ণিকাতে আবার এক বচন প্রয়োগ। বললেন দুটো কান, তাহলে একটা ফুল কেন? না, ভগবান কখনো এই ফুলটা ডান কানে গুঁজছেন, আবার কিছুক্ষণ যাওয়ার পর ওই ফুলটাকে নিজেই খুলে বাঁ কানে গুঁজছেন। এই রকম করতে করতে চললেন। কেন চললেন? মা যশোদা যেমন গোপালকে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দেওয়ার পরে যখন সখারা গোপালকে পেয়েছে, সখারা দেখছে গোপালকে যে আমরা একটু সাজাবো প্রাণ ভরে। কি করে সাজাবো? কিভাবে গোপালকে আমরা আমাদের সাজে সাজাবো? এই আমাদের সাজে সাজাবো কেন? গোপালকে কি মা যশোদা কম সাজিয়েছে যে তোমরা সাজাবে? বললেন না না, ভগবান সর্বরস ভোগী, সমস্ত রসকে ভগবান ভোগ করেন। আর ভক্তরা সর্বরসগ্রাহী, সমস্ত রসকে দান করেন, বিতরণ করেন। তাই মাধুর্যের প্রবেশ করছেন ভগবান, তার আগে দেখুন মা যশোদা গোপালকে সাজিয়েছে বাৎসল্য রসে সাজিয়েছে। এই কারণে তো এই বাৎসল্য রসের সঙ্গে ভেদটা, যুগল সেবার সঙ্গে গোপাল সেবার যে ভেদ, এই কারণে ভেদ। কি ভেদ? বলল, যুগল সেবাতে কিশোর কিশোরীর ভজন করছি আমরা, আর গোপালের সেবাতে ভগবানের বাৎসল্য রূপে ছোট্ট শিশুর ভজনা করছে। দুইয়ের মনোভাব দুরকম। শিশুকে যেমন তার মা সাজায়, তেমনি মা যশোদা সাজাচ্ছেন গোপালকে। গোপালের 7 বছর বয়স, মা কেমন করে গোপালকে সাজাচ্ছেন? ছোট্ট একটা ধুতি নিয়েছেন, সেই ধুতিটাকে ভগবানের যারা সেবক, সেই সেবকগণ তাকে ধুতি পরিয়ে দিয়েছেন স্নানের পর। মা যশোদা আবার সেই ধুতিটার কোঁচাটাকে একটু তুলে গুঁজে দিচ্ছেন বেশি করে, ক্যাঁচাটাকে পেছনে গুঁজে দিচ্ছেন, কোঁচার একটা অংশকে খুলে কোমরে পেঁচিয়ে পরিয়ে দিচ্ছেন, যাতে ধুতিটা পরে গোপাল ছুটুক দৌড়াক, যেন গোপালের ধুতি খুলে না যায়, আর গোপাল ওই ধুতিতে লেগে পড়ে না যায়। কারণ দুই দিক খেয়াল রেখে মা যশোদা সাজাচ্ছেন। গোপালের গলাতে বনমালা দিয়েছেন, আর মাথাতে চূড়ার চুলগুলিকে এক করে চূড়াটাতে একটা সুন্দর ফুলের বেড়া দিয়েছেন। বেড়া দিয়েছেন যাতে চূড়ার ওই খোপাটা খুলে না যায়। সেই বেড়ার উপরে এই বরহাব, এই ময়ূরের পাখাটা দিয়েছেন। কর্ণে দুটো কুণ্ডল পরিয়েছেন, মকর কুণ্ডল। এই মকর কুণ্ডলে মকর মাছের মধ্যে যখন সূর্যের রৌদ্র পড়ছে, তখন সূর্যের রৌদ্র পড়া মাত্র মকর মাছের মধ্যে যে সুন্দর ছিদ্রগুলি আছে, সুন্দর কোদাইগুলি আছে, মকর কুণ্ডল তো চোখ করা আছে মকর মাছের, কান করা আছে, সেই যে কোদাইগুলি আছে, সেই কোদাইগুলির উপরে যখন গিয়ে সূর্যের আলো পড়ছে, সেই আলো প্রতিফলিত হচ্ছে, ছড়াচ্ছে,
আর সেই প্রতিফলিত আলো গিয়ে গোবিন্দের দুই কোপল, কোপল মানে গাল, দুই গালে যখন পড়ছে তখন এক সুন্দর আভার সৃষ্টি হচ্ছে। এই রূপে মকর কণ্ডল পরিয়েছেন, গলাতে মুক্তোর মালা পরিয়েছেন, হাতে বাজুবন্ধ পরিয়ে দিয়েছেন, নিচের হাতে দুটি বলয়াকার বালা পরিয়ে দিয়েছেন, অঙ্গুলিতে মুদ্রিকা পরিয়েছেন, নাভি দেশের নিচে কিঙ্কিনি নামক কমরপট্ট বেঁধেছেন, তার উপরে পাশ নামক দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন। এই রূপে ভগবানকে সাজিয়ে মা যশোদা বলরামের হাতে কৃষ্ণকে তুলে দিয়েছেন। তুলে বলেছেন, দেখো আমার গোপালকে সুস্থভাবে নিয়ে যাচ্ছ, আবার যেন সুস্থভাবেই নিয়ে এসো। তুমি বলো, বলধারী বলশীল মহাবলধারী বলরাম অগ্রজ, তুমি তো দাদা, দাদার কাজ যেমন ভাইকে সামলে রাখা, তুমি সামলে রাখবে, গোপালের তো পায়ে পায়ে বিপদ। এই বলে মা যশোদা যখন বলরামের কাছে গোবিন্দকে তুলে দিয়েছেন, গোবিন্দকে নিয়ে বলরাম বেরিয়ে এসেছেন যশোদার ভবন থেকে। সখারা চিন্তা করছেন, এটা তো বাৎসল্যের সাজে গোবিন্দ সেজে এসেছেন, এবার আমরা তো সখ্য রসের রসিক, যে যেমন রসের রসিক, যে দুধ ভালোবাসে সে দুধ খাবে, যে ঘি ভালোবাসে সে ঘি খাবে, যে মাখন ভালোবাসে সে মাখন খাবে, যার যেমন আস্বাদনের যোগ্যতা সে তেমন আস্বাদন করবে। তেমনি মা যশোদা বাৎসল্য রস আস্বাদনকারী গুরু আচার্য, তেমনি সখ্য রস আস্বাদনকারী আচার্যগণ হচ্ছেন এই সখাগণ। সখ্য রূপে ভগবানকে পেতে গেলে এই সখাদের কি আপনার আচার্য রূপে ধারণ করতে হবে। এনারা যেভাবে ভগবানের সেবা করছেন সেইভাবেই সেবার অনুসরণ করতে হবে, অনুগমন করতে হবে। এই সখারা কি করছেন? সখাদের মধ্যে 5 প্রকারের সখা আছে। প্রিয় সখা, নম্র সখা, প্রিয়তম সখা, প্রিয় নর্ম সখা আর প্রাণপ্রিয় সখা। এই 5 প্রকারের যে সখা, এই সখাদের মধ্যে যারা একবারে প্রিয় নরম সখা, প্রাণপ্রিয়, এই প্রাণপ্রিয় সখা গোবিন্দের একজন, তার নাম হচ্ছে সুবল। এই সুবল সখা হচ্ছেন ভগবানের প্রাণের প্রিয়। প্রাণের প্রিয় মানে ভগবানের হৃদয়ে যেটা অনুভব হয় সেটা সুবল আগে জানতে পারে। সুবল কৃষ্ণ চিন্তন করতে করতে কৃষ্ণ হৃদয়ের তন্মাদ্র হয়ে গেছে। কৃষ্ণের হৃদয়ে যেটা উদ্দীপন হয়, চিন্তা হয়, সেটাকে সুবল আগেই অনুধাবন করতে পারে। প্রিয় সখার মধ্যে অর্জুন আছে। অর্জুন তো ব্রজের সখা নয়, ব্রজের অনেক বাইরে, দ্বারকার বাইরে, একবারে হস্তিনাপুরের প্রিয় সখা। প্রিয় সখার যদি এই যোগ্যতা হয়, তাহলে যিনি প্রাণপ্রিয় সখা তার যোগ্যতা চিন্তা করুন। প্রিয় সখাকে ভগবান গীতা দান করলেন, তা প্রাণপ্রিয় সখা সুবল, ওকে তো গীতা পড়ালেন না, তাহলে ভগবান কি ওকে কম ভালোবাসেন? পর্যায় অনুযায়ী রূপ গোস্বামী পাদ্য বললেন প্রাণপ্রিয় সখা সর্বশ্রেষ্ঠ, তাহলে তাকে গীতা দিলেন না কেন? বললো গীতার দরকার নেই তাই দিলেন না। তাদের তো গীতার জ্ঞানের প্রয়োজনই নেই, তারা তো এমনিতেই কৃষ্ণানুগত, তারা তো এমনিতেই কৃষ্ণ শরণাগত, তাদের মনে তো কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। তারা জানে গোবিন্দ আমার, আমরা গোবিন্দের, গোবিন্দ যা বলবে আমরা তাই করবো, ভালো হলেও করব, খারাপ হলেও করব। তাই তো ভগবান যখন চুরি করতে যাচ্ছেন তারা সঙ্গে সঙ্গে চুরি করতে চললেন। কেন? বললেন আমাদের সখা বলেছে চুরি করতে, আমরা চললাম চুরি করতে। তোমাদেরকে লোকে বদনাম করবে, চোর বলবে, বললো বলুক, কিন্তু কৃষ্ণ তো সুখী হবে। এই কৃষ্ণের সুখচিন্তনকারী যারা, তারা হলেন প্রাণপ্রিয় সখা। সেই রূপে সখারা করেছেন কি, একটা কর্ণিকা নামক ফুল নিয়ে এসেছেন, সেই ফুলটা দিয়েছেন গোবিন্দকে। গোবিন্দ ভাবছেন এই ফুলটা তাহলে কোথায় রাখি, তাই তিনি কখনো ডান দিকের কানে গুঁজছেন। যখন ডান দিকের কানে গুঁজছেন তখন ভগবানের সেই বদন কমলে কর্ণের মাঝখানে ওই কর্ণিকা ফুল, কালো কেশরাশির তলায় কর্ণ কান, আর সেই কানের উপরে সূর্যমুখীর মতো হলুদ রঙের কর্ণিকা নামক যে ফুলটি গোজা আছে, দেখে মনে হচ্ছে
নীলগিরি পর্বতের উপর কালো মেঘ হয়েছে, আর কালো মেঘ আর নীলগিরি পর্বত যেখানে একত্রীকরণ হচ্ছে সেখানে একটা সূর্য উঠেছে। এই রকম যে সুন্দর মুখশোভার দর্শন যখন ডান দিকের কানে গুঁজছেন তখন ডান দিকে থাকা সখারা করছে, বাঁ দিকে থাকা সখারা তো সেটা থেকে বঞ্চিত হচ্ছে। তাই ভগবান কিছুক্ষণ পরে আবার ওই ফুলটাকে খুলে বাঁ দিকের কানে গুঁজছে, তখন বাঁ দিকের সখাদের আনন্দ হচ্ছে। এই কর্ণিকা ফুল দিয়েছেন কেন? বললেন এই ফুলের একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? না, এই ফুল সূর্য উদয়ের সময় সূর্যের দিকে মুখ করে থাকে। যখন মধ্যাহ্নে মধ্য গগনে সূর্য যায় তখন এই ফুল সূর্যের দিকে মাঝ আকাশে তাকিয়ে থাকে, আর যখন সূর্য অস্ত চলে যায় তখন এই ফুলটা বুঝে মরে যায়। এই ফুলটা যেমন সূর্যের মুখগামী, সূর্যমুখী ফুলের মতো সূর্যের দিকে মুখ করে আছে বলেই তো এর নাম সূর্যমুখী। সখারা বলছেন এই ফুল যেমন সূর্যের উদয়ের সঙ্গে ওঠে আর সূর্যের অস্তের সঙ্গে সঙ্গে জীবন শেষ করে দেয়, যেদিকে সূর্য থাকে সেদিকেই তাকিয়ে বসে থাকে, এ যেমন সূর্যমুখী আমরা তেমন কৃষ্ণমুখী। আমাদের মনটা এই কর্ণিকা ফুলকে রিপ্রেজেন্ট করছে, আমাদের মনটা এই কর্ণিকা ফুল স্বরূপ। কর্ণিকা ফুল যেমন সূর্যের দিকে তাকিয়ে আছে, আমাদের মন সব সময় কৃষ্ণের মুখে তাকিয়ে আছে। কৃষ্ণমুখী আমরা। কৃষ্ণ যখন ঘুম থেকে উঠছেন আমরা উঠছি, আর কৃষ্ণ যখন ঘুমিয়ে পড়ছেন আমরাও ঘুমিয়ে পড়ছি। এটাই তো সেবকের ধর্ম। সেবক ওঠে কখন? ভগবান ওঠার আগে সেবক ওঠেন, তবে তো গিয়ে মঙ্গল আরতিতে ভগবানকে জাগাবেন। আগে সেবক ওঠেন, তারপরে ভগবানকে তোলেন। আবার সেই রকম যখন শয়ন হয় তখন শয়নের ক্রম কেমন? বললো আগে ভগবান শয়ন করেন, তারপর সেবক শয়ন করেন। প্রাতঃকালীন, প্রভাতকালীন, নিশান্তকালীন যে লীলা, ভোরবেলায় প্রভাতকালীন লীলা, সেই লীলাতে যখন ঘুম ভাঙানো হচ্ছে তখন আগে কে উঠছে? আগে রাধারানী উঠছেন। সুখ আর সারি প্রথমে সবার আগে উঠেছেন। সুখ আর সারি, ওই দুটো পাখি উঠেছেন। তো সুখ সারি উঠেছেন। সুখ সারি উঠে কি করেছে? সুখ সারি উঠে গুঞ্জন করতে লেগেছে, ডাকতে লেগেছে ভগবানের উদ্দেশ্যে, রাধারানীর উদ্দেশ্যে। সখীরা উঠেছেন সেই গুঞ্জনে। সখীরা ওঠার পর সখীরা সুখ সারিকে বলছেন, সুখকে বলছেন, সুখ সারি আমরা তো রাধারানীকে জাগাতে পারছি না। দশদিশ নির্মল ভেল পরকাশ, সখীগণ মনয়ে উঠয়ে তরাস। সখীদের মনে ভয় লাগছে, কারণ ভোর হয়ে যাচ্ছে। তাই ভোর হচ্ছে বলে তোমরা সবাই মিলে ডাকো। তখন সবাই ডাকছে, আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, ডাকছে তো। সব গাছে বসে বসে পাখিরা ডেকে চলেছেন। সমস্ত পাখির ডাকে যখন কেউ উঠছেন না, তখন কুঞ্জের ভিতরে যে স্থানে গোবিন্দ শ্রীমতী রাধারানী শয়ন করেছেন সেই নিভৃত নিকুঞ্জের ভিতরে দুটো পাখি আছে। অতিশয় ভগবান আর গোবিন্দের রাধারানীর প্রিয় পাখি, একজনের নাম সুখ, একজনের নাম সারি। তারা দুজনা ডাকতে শুরু করেছেন, রাই জাগো বলেই সুখ সারি ডাকে। কেন কৃষ্ণ জাগো নয় কেন? কৃষ্ণ তো ভগবান, আর শ্রীমতী হচ্ছেন এখানে গুরু স্বরূপা, ভক্ত স্বরূপা। তাই ভক্তকে ডাকছেন যে এবার ভগবানকে জাগাও। ভক্ত যখন উঠবে তখন ভগবান জাগবে। আবার যখন রাত্রে শয়নারতির যে পদ, রাস ও অভিলাষের পরে ভগবান যখন শয়ন করছেন বিশ্রামের পর, তখন শ্রীমতী তার চরণ সেবা করছেন। চরণ সেবা করে যখন দেখেছেন গোবিন্দ শয়ন করেছেন, তখন গোবিন্দের চরণে মাথা রেখে রাধারানী শুয়ে। তেমনি সখারা বলছেন আমরাও তেমন। যখন কৃষ্ণ ঘুম থেকে ওঠে আমরা উঠি, যখন কৃষ্ণ ঘুমিয়ে পড়ে আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের মনটা সবসময় কৃষ্ণমুখী। সেই মন স্বরূপী এই ফুল, সেই ফুল তোমায় দিয়েছি গোবিন্দ। আর গোবিন্দ সেই ফুলটা নিয়ে কি করেছেন? কানে গুজেছেন, বলছেন যে ফুল আমার সখারা দিয়েছে সেটা আমার অতি প্রিয়, তাই আমি অতি প্রিয় স্থান কানের কাছে রেখে দিলাম।
কর্ণে রেখে দিলাম। কেন বললো? ভক্তের মনটা কানের কাছে থাকলে ভক্তের প্রার্থনাটা আমি তাড়াতাড়ি শুনতে পারবো। কর্ণয় কর্ণিকারং বিভ্রদবাস কনককপিশং। বিভ্রদবাস, ভগবানের বসনটা কেমন? বিভ্রদ। বিভ্রদ মানে উজ্জ্বল, স্বচ্ছ। এক ফোঁটা মলিনতা, এক ফোঁটা কালিমা, এক ফোঁটা দাগ ভগবানের বসনে নেই। আর কেমন বস্ত্র? না কনক কপিশং। কনক মানে স্বর্ণ, স্বর্ণের মতো উজ্জ্বল। কোন তাঁতি যেন সোনা দিয়ে সুতো করেছে, সুতোর ভিতর সোনা দিয়েছে তা নয়, সোনা দিয়েই সুতো করেছে। আর সেই স্বর্ণ দ্বারা যে সুতো নির্মাণ হয়েছে, সেই স্বর্ণ দ্বারা সুতোতে ভগবানের বসন নির্মিত হয়েছে। সেই অতি উজ্জ্বলিত বসনটি ভগবান করেছেন কনক কপিশং। মহাজনগণ বললেন, এই স্বর্ণ দ্বারা নির্মিত সুতো, এ সুতো কোথায় পাওয়া যাবে? কোন তাঁতি এই সুতো দিয়ে স্বর্ণ বসন বুনতে পারবে? তাঁতি তাঁত চালিয়ে কোন তাঁতি এই কাপড় বুনতে সক্ষম হবে? উত্তরে টিকাকারগণ বললেন, দেখো, কৃষ্ণ ভক্তির উজ্জ্বলতাটাই হচ্ছে স্বর্ণ। এই কৃষ্ণ ভক্তির উজ্জ্বলতাতে ভক্তিকেই বসন করে গোবিন্দ করেছেন। ভক্তের হৃদয়টা সোনার মতো উজ্জ্বল, সেই সোনার মতো নিষ্কলঙ্ক উজ্জ্বল ভক্তের হৃদয়ের ভক্তিকেই ভগবান বসন রূপে ধারণ করেছেন কনক কপিশং। বৈজয়ন্তীশ্চ মালম, আর মালা পরেছেন কি না? বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কেমন? না বনফুল দ্বারা গন্থিত, কিন্তু এই মালার একটা বিশেষত্ব আছে। এই বিশেষত্বটা শ্রী বৈষ্ণব তোষণীতে শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ বলে দিয়েছেন। বলেছেন, দেখো, এই বৈজয়ন্তী মালার বিশেষত্ব হচ্ছে পঞ্চবর্ণ পুষ্প গ্রন্থিত পাদাম্বুজ সমর্পিত মাল্যম। 5টা রঙের ফুল হবে, আর গলা থেকে চরণ অবধি এই মালার বিস্তার হবে। মালাটা কিন্তু নাভি অবধি হবে না, একবারে গলাতে শুরু হবে, চরণ অবধি থাকবে। এই এত বড় মালা হলে সেই মালাকে বলে বৈজয়ন্তী মালা। এবার 5টা রঙের ফুল মানে যে কোনো রঙের? বললেন না, তা নয়, 5টা রং আছে। কি কি রং? প্রথম রং হলো সাদা। দ্বিতীয় রং, বললেন দ্বিতীয় রং হচ্ছে হলুদ। তৃতীয় রং হচ্ছে সবুজ। চতুর্থ রং হচ্ছে নীল, আর পঞ্চম রং হচ্ছে লাল। এবার এই 5 রঙের ফুল, এই 5 রঙের ফুলের মধ্যে সাদা রঙের কোন কোন ফুল ব্যবহার হয় বৈজয়ন্তী মালাতে? মুকুন্দ টগরৌ গন্ধরাজম ইতিম করৌবি। মুকুন্দ নামক একটা ফুল হয়, কুন্দ ফুল বলে। এই ফুল, টগর ফুল, গন্ধরাজ বেলি, আর বললেন গন্ধরাজ বেলি, মুকুন্দ, টগর, জুথি আদি যে সমস্ত শ্বেত বর্ণের ফুল আছে, সেই সমস্ত শ্বেত বর্ণের ফুল এই মালাতে ব্যবহার হয়। এরপর সাদার পরে কি রং আছে? বললো হলুদ। হলুদ রঙের কোন ফুল ব্যবহার হয়? চম্পক। চম্পক মানে চাঁপা। কাঁঠালি চাঁপা নামক একটি ফুল আছে, সেই ফুলটি এই হলুদ রঙের ফুলের জায়গায় ব্যবহার হয়। আর সবুজ রঙের যেটা ফুল, তুলসী মঞ্জুরিম কথা। তুলসীর যে মঞ্জুরি, 2টি করে পাতার মাঝখানে 1টি করে মঞ্জুরি, এই রূপে মঞ্জুরিগুলিকে একত্রীকরণ করে সবুজ রং ব্যবহার হয়। এরপরে নীল রঙের ফুল, নীল রঙের অপরাজিতা। এই অপরাজিতা পুষ্প নীল রঙের পারিজাত বলেছেন একে। পারিজাতম তথা, পারিজাত নামক ফুল, অপরাজিতা নামক ফুল, এই ফুলগুলি নীল রঙের মালার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর অন্তিমে রক্ত, লাল রঙের ফুল, রক্ত করৌবি পঞ্চবর্ণং পুষ্পায় জায়তে। আর লাল রঙের ফুল হচ্ছে রক্ত করবী। এবার এই 5টা রঙের ফুল কেন? দেখো, 5টা রঙের ফুল 5টা রসের প্রতীক। সাদা হচ্ছে শান্ত রসের প্রতীক, হলুদ হচ্ছে দাস্য রসের প্রতীক,
সবুজ হচ্ছে সখ্য রসের প্রতীক, নীল হচ্ছে বাৎসল্য রসের প্রতীক, আর টুকটুকে লাল হচ্ছে মাধুর্যের প্রতীক। প্রত্যেক ভক্তের রস আস্বাদনকারী মনের যে ফুল, সেই মনফুল, এই মনফুলগুলি একত্রিতকরণ করে ভক্তি সুতোয় গেঁথে মা যশোদা মালা করেছেন। সবার মালাটা এক জায়গায় কি করে হয়েছে বলো? সবাই তো ভক্ত, ভক্তি করে, সেই সুতোটা হচ্ছে ভক্তি। এই ভক্তি সুতোতে গেঁথে এই পঞ্চবর্ণের পুষ্পযুক্ত এই সুন্দর মালা তৈরি হয়েছে। এই মালা গলায় করে গোবিন্দ বলছেন, দেখো যেমন আমি 5 রঙের ফুলের মালা গলায় ধারণ করেছি, তেমনি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর যে রসেরই ভক্ত হও না কেন, সবাইকে আমি গলায় ধারণ করব, কাউকে বাদ দেবো না, বঞ্চিত করব না। তাই সর্বভক্ত জনপ্রিয় সমস্ত ভক্তের অভিলাষ পূরণকারী শ্রী গোবিন্দ তিনি বৈজয়ন্তী মালা পড়েছেন। বৈজয়ন্তিশ্চ মালম রন্ধ্রাণ বেণুয়ধর সুধাবৈ পুরয়নো গোপবৃন্দয়ে। রন্ধ্রাণ বেণু অধর সুধাবৈ পুরয়ন। রন্ধ্রাণ মানে হচ্ছে ছিদ্রযুক্ত, রন্ধ্র মানে ছিদ্র, রন্ধ্রাণ মানে বহু ছিদ্রযুক্ত। কি বহু ছিদ্রযুক্ত? বেণু, বেণু মানে বাঁশি, বাঁশিতে কি একটা ছিদ্র আছে? অনেক ছিদ্র। সেই অনেক ছিদ্র আছে বাঁশিতে। কটা ছিদ্র? বাঁশিতে 9খানা ছিদ্র আছে। কোন কোন মহাজন বলছেন 7খানা ছিদ্র আছে। এই 7খানাই হোক আর 9খানাই হোক, তারপরে আবার এদিকেও ছিদ্র ওদিকেও ছিদ্র, গোটাটাই তো ছিদ্র। এই ছিদ্র মানে কি? ছিদ্র মানে ফুটো, আর ছিদ্র মানে দোষ। বাঁশির সর্বত্রই দোষ আছে। এই বাঁশির যেমন অনেক ছিদ্র, আমাদেরও অনেক দোষ। কিন্তু এই এত দোষ থাকা সত্ত্বেও বাঁশি ভগবানের কাছে গেলেন কি করে? এই বিষয়ে একটি পৌরাণিক ইতিহাস আছে। স্কন্দ পুরাণের বর্ণনা, ভগবান বাল মুকুন্দ গোবিন্দ ছোট্ট গোপাল তিনি যখন 3 বছর বয়স হয়েছেন, বসে আছেন নন্দের ভবনের বাইরে, এক বাঁশুরিয়া বাঁশি বাজাতে বাজাতে এসেছে। এই বাঁশুরিয়া যখন বাঁশি বাজাতে বাজাতে এসেছেন, তখন গোপাল বাঁশির শব্দটা শুনতে পেয়েছে। প্রথম শুনেছে গোপাল বাঁশির শব্দ, এর আগে গোপাল কোনোদিনও বাঁশি বাজানো শোনে নাই। তাই এই বাঁশি বাজানো শুনে বাঁশুরিয়াকে ডেকেছে, ও বাঁশুরিয়া শোনো। বাঁশুরিয়া এসেছেন নন্দের বাড়িতে। এবার নন্দের বাড়িতে এসে বলছেন, তুমি এটা কি বাজাচ্ছ? এই এত সুন্দর আওয়াজটা কোথা থেকে বেরোচ্ছে? বাঁশুরিয়া বলছেন, এই বাঁশি থেকে বেরোচ্ছে। এটাকে বাঁশি বলে, শুদ্ধ নাম একে বংশী বলে, কেউ একে মুরলী বলে, আবার কেউ একে বেণু বলে। এতগুলো নাম তো বাঁশির, বেণু, মুরলী, বংশী, বাঁশি। এই বাঁশ থেকে তৈরি বলে একে বংশী বলে। বাঁশকেই বেণ বৃক্ষ বলা হয়, বেণ থেকে তৈরি বলে একে বেণু বলে। মুখের ফুৎকার দ্বারা এর মধ্যে রাগ সঞ্চারিত হয়, তাই একে মুরলী বলে। মুরলী কেন? মুখ ফুৎকার ও রাগ সঞ্চারয়তি। 2 রকমের বাদ্য আছে জগতে। বাজনা ক রকমের? 2 রকমের। 2 রকমের বাজনা কি কি বললেন? এক হচ্ছে তাল বাদ্য, আর এক হচ্ছে সুরবাদ্য। একটা সুরকে পরিবেশন করে, আর একটা তালকে ধরে। বাঁশি কি বাদ্য? সুরবাদ্য না তাল বাদ্য? বাঁশি সুরবাদ্য। বাঁশি কিন্তু তাল দিতে পারবে না। তাল দেবে ঢোল, তাল দেবে মৃদঙ্গ, তাল দেবে তবলা, এরা তাল বাদ্য। এই বাঁশি সুরকে পরিবেশন করে। আর এটাই আমাদের ভারতীয় সুরবাদ্যের প্রাচীন সুরবাদ্য। এই আর্য যুগের সুরবাদ্য হচ্ছে বংশী। হারমোনিয়াম তো বাঁশি থেকেই এসেছে। পরবর্তীতে ওই হারমোনিয়ামের ভেতরে বাঁশির মতনই ফাংশন আছে। এখানে মানুষ ফু দিচ্ছে আর ওখানে বাইরে থেকে হাওয়া ঢুকছে। যাই হোক, সুরবাদ্য। এবার ভগবান বলছেন, তাহলে এ বাজছে কি করে? বাঁশুরিয়া বলছেন, এই যে ছিদ্রটা দেখছো, এই ছিদ্রটায় ফু দিতে হয়। যেমন শঙ্খে ফু দিলে শঙ্খ বাজে, তেমনি বাঁশিটায় ফু দিলে
বাঁশি থেকে একটা আওয়াজ বেরোয়। এবার আওয়াজটা যখন বের হয় তখন এই যে নিচের দিকের ছিদ্রগুলো দেখছো, এই ছিদ্রগুলোতে কখনো আঙুলটাকে আটকিয়ে কখনো কোনো আঙুলটাকে ছেড়ে আওয়াজটাকে পরিণত করতে হয় সুরে। এর জন্য একটা বিরাট কৌশল শেখার দরকার, শিক্ষার দরকার। বংশী বাদন শিখতে হয় গুরু ধরে। গোবিন্দ বলছেন, তা কই আমি একবার বাজিয়ে দেখি। এবার বাঁশুরিয়া বাঁশি দিয়েছেন গোপালকে। 3 বছরের গোপাল। এইবার 3 বছরের গোপাল যখন ফুঁ দিচ্ছে তখন তার বাঁশি বাজছে না, কারণ কিভাবে ফুঁ দিতে হয় গোপাল জানে না। ফুঁ দিয়ে বাজছে না, বলছে তোমার বাঁশি ভালো নয়। কেন? বাজছে না বাঁশি। আবার একটা বাঁশি দিয়েছেন, এটা বাজিয়ে দেখো, সেটাও বাজেনি। ঝুড়িতে যত কটা বাঁশি ছিল সব কটা গোবিন্দ বাজিয়েছেন, কোনোটাই বাজেনি। এই বাঁশি কটা নিয়ে গিয়ে যমুনার জলে ফেলে দাও। কেন? বললেন এ বাঁশি বাজছে না। আমার তো এমন একটা বাঁশি দরকার যাকে আমি একবার ফুঁ দেবো সে নিজে নিজেই বাজবে। বাঁশুরিয়া বললেন এরকম বাঁশি হয় না বাবা। বাঁশুরিয়া বলছেন এরকম বাঁশি হয় না, নিজে ফুঁ দেবে আর আমনামনি বাঁশি বাজবে তাই হয়? একবার তুমি ফুঁ দেবে আর সে বাজবে, এরকম বাঁশি কেউ পারবে না দিতে। তো তা তো আমি জানি না, কেউ না পারলেও আমার বাবা এনে দিতে পারবে। কেন? বললো আমার বাবা সব পারে। আমি একবার আকাশে চাঁদ চেয়েছিলাম, সে এনে দিয়েছিল। বাঁশুরিয়া বলছেন তাই আবার হয়? হ্যাঁ, তুমি মাকে জিজ্ঞেস করো। মা যশোদা বলছেন হ্যাঁ হ্যাঁ। বললো কি করে এনে দিয়েছিল চাঁদ? না, একবার পূর্ণিমার চাঁদ দেখে গোপাল বায়না করেছে ওই চাঁদ আমার চাই। এবার মা যশোদা বলছে চাঁদ কি দেওয়া যায়? কেউ দিতে পারে জগতে, চাঁদকে দেখানো যায়, কিন্তু চাঁদকে হাতে কেউ দিতে পারে না। চাঁদ না দিলে আমি খাবো না। ভগবান জেদ করে বসে আছেন। মা যশোদা কত বোঝালেন, কত ভালোবাসলেন, কত স্নেহ করলেন, কোনোটাতেই গোপালের রাগ যাচ্ছে না, জেদ যাচ্ছে না। শাসন করলেন, বকলেন, তাতেও গোপাল ভয় পায় না। যে তুমি যাই করে নাও, আমি কিন্তু চাঁদ না পেলে খাবো না। তুমি মেরে নাও আমাকে, আমি মার খেয়ে নেবো, কিন্তু ভাত খাবো না। এইবার মা যশোদা দেখছেন কি করা যায়। পিতা নন্দ বাড়ি ফিরেছেন গোষ্ঠচারণ করে, গরুগুলোকে সব ব্যবস্থা করে, নায়েব গোমস্তাদের সঙ্গে সব কাজ সেরে। নন্দের বাৎসল্যটা কেমন? বলল অতি স্নেহ বাৎসল্য। নন্দ মহারাজ কোনোদিন গোপালকে বকেন না। মা যশোদা বকেন, মা যশোদা লাঠি নিয়ে তাড়া করেন। মা যশোদা কখনো গোপালকে বেঁধেওছেন, এই মাসেই দামোদর বেঁধেছেন। কিন্তু নন্দ দামোদরকে বাঁধেন না, দামোদরকে খুলে দেন, কারণ ইনি নন্দ। সেই নন্দস্বরূপ ভগবানের পিতা তিনি এসেছেন। বললেন কি হয়েছে বাবা গোপাল? এসো তো কোলে এসে বসো দেখি। বসেছেন গোপাল। বাবা আমার একটা জিনিস চাই। বলো যা চাইবে তাই এনে দেবো। কি চাই বলো? সেটা পেলে তুমি খাবে তো? বললো হ্যাঁ খাবো, কিন্তু আগে তোমায় কথা দিতে হবে, এনে দিতে হবে। নন্দ বলছেন হ্যাঁ। মা যশোদা বলছেন কথা দিও না, আগে শুনে তো নাও কি আনতে হবে। বলে যা আনতে হবে। কি আর আনতে হবে? যা বলবে আমি এনে দেবো। গোপাল বলছে দেখো এনে দেবে তো? হ্যাঁ। এই তো আমার ভালো বাবা, আমার ওই আকাশের চাঁদটা এনে দিতে হবে। নন্দ এবার ভাবছেন এবার আমি কি করে এনে দিই? আকাশের চাঁদকেও এনে দেয়। নন্দ এক কাজ করলেন, সোনার গামলায় জল নিয়ে এলেন। জল নিয়ে এসে রাখলেন, জলে চাঁদের ছায়া পড়েছে। গোপালকে বললো এই দেখো চাঁদ এনে দিয়েছে। মা যশোদাকে বললেন কই গোপালের ভোজন নিয়ে এসো, খাবার নিয়ে এসো। এবার মা যশোদা খাবার খাওয়াচ্ছেন গোপালকে। গোপাল যেই হাত দিচ্ছে জলে চাঁদ সরে যাচ্ছে। গোপাল বলছে চাঁদটা ধরতে পারছি কই? বলো চেষ্টা করো, ওই একবার করে চেষ্টা করো আর একবার করে খাও। গোপাল বাঁশুরিয়াকে বলছে তাহলে যে আকাশে চাঁদ এনে দিয়েছে সে এরকম বাঁশি এনে দিতে পারবে না? নিশ্চয়ই পারবে। আমি বাঁশি বাজাবো, আর এমন বাঁশি চাই যে বাঁশিতে আমি ফুঁ দেবো বাঁশি আপনা আপনি বাজবে। এবার এই বাঁশি কোথায় পাই? ভগবান অভিমান করে বসে আছেন। নন্দ বাবা এসেছেন। কি হয়েছে আজকে? কি হয়েছে গোপালের? আজকে গোপালের বাঁশি দরকার। এই ব্যাপার, আমি এক্ষুনি বাঁশি এনে দিচ্ছি। না না, ওই সব বাঁশি হলে হবে না, তাহলে এমন একটা বাঁশি এনে দিতে হবে যে বাঁশিতে ভগবান গোপাল তোমার ফুঁ দেবে আর বাঁশি আপনা আপনি বাঁধবে। নন্দ এবার বলছেন এই বাঁশি আমি কোথায় পাবো? সোনার বাঁশি গড়িয়ে নিয়ে এলেন, হিরে বসানো, যে দেখবে গোপাল দেখে তার ভালো লাগবে, চকচক করছে বাঁশি।
সেই বাঁশি নিয়ে এসে গোবিন্দকে দিলেন, বললেন এই দেখো সোনার বাঁশি চকচক করছে। গোবিন্দ ফু দিলেন, তাও বাজছে না। বলে এও ফালতু, এ বাঁশিটিও হবে না। রূপোর বাঁশি গড়িয়ে নিয়ে এলেন, সেও বাজলো না। কি করা যায়? গুরুবর শাণ্ডিল্য সেই দিন গৃহে এসেছেন কোনো কারণে। গুরুদেব প্রতিদিনই আসেন কোনো না কোনো কারণে, কারণ না থাকলেও আসেন। কেন? বলল গোবিন্দ দর্শন করতে আসেন। তিনি তো জানেন স্বয়ং গোবিন্দ নন্দভবনে অবতীর্ণ হয়েছেন। তাই নন্দালয়ে প্রতিদিনই গুরুদেব শাণ্ডিল্য আসেন, আর নন্দালয়ে দর্শন করে তিনি গৃহে ফিরে যান। আগে বর্ষানায় রাধারানী দর্শন করেন, তারপর নন্দালয় দর্শন করে গোবিন্দের দর্শন করে চলে যান। আজকে এসেছেন, জিজ্ঞেস করছেন গোবিন্দের কি হয়েছে? না এইরকম ব্যাপার, একটা বাঁশি দরকার, যে বাঁশি আপনা আপনি বাজবে। শাণ্ডিল্য বললেন এক কাজ করো নন্দ, তোমার বাড়ির পিছনে একটা বাঁশ ঝাড় আছে, সেই বাঁশ ঝাড়ের মাঝখানে ঈশান কোণে একটা বাঁশ আছে, যে বাঁশটা ঠিক 9 হাত লম্বা, 9 হাতের থেকে বাড়েও না কমেও না, কোনোদিন বাড়ে না কোনোদিন কমে না, চিরকাল ওই রকমই হয়ে আছে। ওই বাঁশটা নিয়ে এসো। নন্দ বাবা গিয়ে সেই বাঁশ কর্তন করে নিয়ে এলেন। সেই বাঁশ থেকে স্বয়ং শাণ্ডিল্য ঋষি বিশ্বকর্মাকে দিয়ে একটা বাঁশি নির্মাণ করালেন। এই বাঁশিটাই গোবিন্দের হাতে থাকে, একেই মোহন মুরলী বলা হয়। এই বংশীর সামনে একটা মকরের মুখ থাকে, আর বংশীর মধ্যে 7খানা ছিদ্র থাকে বাজানোর জন্য, 1খানা ছিদ্র থাকে ফু দেওয়ার জন্য। এই 8টা ছিদ্র, কোন কোন 6টা ছিদ্র বাজানোর জন্য, 1টা ছিদ্র ফু দেওয়ার জন্য, 7টা ছিদ্র। কোন কোন গ্রন্থাকার বলেছেন 4টে 4টে 8টা ছিদ্র বাজানোর জন্য, আর 1টা ছিদ্র ফু দেওয়ার জন্য। এই যে ছিদ্রগুলি, এই ছিদ্রগুলি যুক্ত বংশী, এই বাঁশটি কিভাবে নন্দভবনে এলো? স্বয়ং মহাদেবী এই বংশরূপে অবতীর্ণ হয়েছে। মহাদেবের যখন বিষ পান করেছেন তখন গলাতে জ্বালা ছিল, সেই জ্বালা নিবারণের জন্য যখন ভগবানের শরণাপন্ন হয়েছেন, ভগবান বলেছেন হে মহাদেব, তুমি বংশী রূপে পৃথিবীতে অবতীর্ণ হবে, আর আমি যখন কৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন বাঁশি রূপে তোমায় ধারণ করব, আর বাঁশি রূপে ধারণ করে আমার অধরে যে অমৃত আছে সেই অমৃত আমি নিত্য নিত্য শতত শতত মুহূর্তে মুহূর্তে তোমায় পান করিয়ে তোমার বিষের জ্বালা নিবারণ করব। তাই মহাদেব সেই বংশী রূপ ধারণ করেছেন। ভগবানের দুটি বৃদ্ধাঙ্গুষ্ঠের উপর মহাদেবকে ভগবান বসান বাঁশিকে, আর বসানোর পরে যেমন ভক্তের চরণ সেবা করে, তেমনি ভগবান তার 8টি করকমল দ্বারা বংশীর চরণের সেবা করেন। আর ঠোঁট রূপী বালিশের উপর মহাদেব রূপী বংশীটিকে শয়ন দেন, আর শয়ন দেওয়ার পরে নাসিকার বেসর রূপী ছত্র দিয়ে সেই বংশীকে ছায়া দেন। আর বাঁশির যখন খিদে পায় তখন গোবিন্দ নিজের অধর সুধা পান করিয়ে বাঁশির ক্ষুধা শান্ত করেন। এই রূপে ভগবানের হাতে এই বাঁশিটা এসছে। রাধারানী এত তত্ত্ব তো বলছেন না, তিনি বলছেন রন্ধ্রান বেণু অধর সুধা, ওই জানিস সখী, তার হাতে একটা বাঁশি আছে, তাতে অনেক ছিদ্র, সেই ছিদ্রগুলো আছে তো। এবার কাছেতে ভ্রমররা চূড়াতে বুলবুল করছে আর গুনগুন করছে, তারা সব ঋষি মুনি সাধক। সেই সাধকগণ ঋষিগণ মুনিগণ দিয়ে গোবিন্দের কানে বলছেন তোমার সঙ্গে এই বাঁশিটা আছে, তুমি যে গীতায় খুব বড় বড় কথা বললে যে আমার ভজনা করলে যদি কেউ অপরাধী হয়, যদি কেউ পতিত হয়, যদি কেউ কোনো খারাপ লোক হয়, দুরাচারী থেকে দুরাচারী হয়, ঘোর দুরাচারী হয়, সেও যদি কৃষ্ণ ভজন করে তাহলে সে সদাচারী হয়ে যায়, তার সব দোষ চলে যায়, সব ছিদ্র চলে যায়। তোমার সঙ্গে 24 ঘন্টা বাঁশি থাকে, বাঁশিরই তো দোষ গেল না, বাঁশির ছিদ্রই তো দূর করতে পারলে না, তোমার সঙ্গে 24 ঘন্টা যে থাকছে তার দোষ নিবারণ করতে পারলে না, তুমি জগতের দোষ কি করে নিবারণ করবে? গোবিন্দকে যখন এরম করে গিয়ে কথা শুনিয়েছেন ভগবান, তখন বললেন আমি দোষ নিবারণ করে দেব। কি করে দোষ নিবারণ করলেন? না, বাঁশিটাকে হাতে বসালেন, 3টে 6টা ছিদ্রকে নিজের 4টে 8টা আঙুল দিয়ে ঢেকে দিলেন, তাহলে দোষ নিবারণ হয়ে গেল। আর
বললেন আর একটা ছিদ্র বাকি রয়েছে, সেইটাতে মুখ লাগিয়ে অধরের সুধা পান করালেন, ওই ছিদ্রেরও দোষ নিবারণ হয়ে গেল। ভগবান এখানে বলছেন দেখো বংশী আমার সঙ্গ করছে কেন জানো? কেন না, সে দোষ লুকিয়ে আসেনি আমার কাছে, সে ওই ছিদ্রগুলো ঢেকে ঢুকে আসেনি, সে বলেনি যে আমার মধ্যে দোষ আছে কিন্তু মুখোশের আবরণ করে দোষকে ঢেকে যায় না, তার ছিদ্র নিয়েই সে আমার কাছে এসেছে, তার দোষ নিয়েই সে আমার কাছে এসেছে। এই রূপে আমরা মনুষ্য শরীরধারী, আমাদের মধ্যে অনেক দোষ, দোষের শেষ নাই। গুরু আর গোবিন্দের চরণে কখনো কপটতা করে দোষকে ঢেকে যেতে নাই, গুরু আর গোবিন্দের চরণে দোষ নিয়েই যেতে হয়, গিয়ে স্বীকার করতে হয় হে প্রভু আমাদের বহু অপরাধ বহু পাপ। যখন তুমি এইভাবে শরণাগত হবে, যখন তুমি এইভাবে স্বীকারোক্তি দিয়ে গুরু আর গোবিন্দের চরণে যাবে, তখন গোবিন্দ যেমন বংশীর সমস্ত দোষকে নিবারণ করলেন, তেমনি তোমাদের মধ্যে থাকা সর্বদোষকে নিবারণ করে কৃষ্ণর সঙ্গ প্রদান করবেন। তাই সেই বংশীকে ভগবান বাজাচ্ছেন, রন্ধ্রান বেণু অধর সুধাই পুরয়ন গোপবৃন্দায়। গয়লাগণ যারা আছেন, গোপগণ ভগবানের সখা, তারা ভগবানকে বেষ্টিত হয়ে আছেন, চারিদিক দিয়ে ঘিরে আছেন। দেখে মনে হচ্ছে মধ্য আকাশে চন্দ্র উঠেছে আর চাঁদের চারিদিকে তারারা মেলা করে বসেছে। তেমনি গোবিন্দ কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণচন্দ্রের পাশে এই সখারা হচ্ছেন তারা, পরিকর, এনারা নিত্য পরিকর। ওই অবতারেও ছিলেন আর এই অবতারেও আছেন। যতবার ভগবান আসেন ততবার এনারা আসেন, এনারা কখনো ভগবান ছাড়া থাকেন না। তো সেই রূপে কৃষ্ণ ছাড়া সইতে নারে, এই যুগে নয় যুগে যুগে, সত্য ত্রেতা দাপর কলি, কৃষ্ণ ছাড়া সইতে নারে। এরা কৃষ্ণকে ছেড়ে থাকতে পারে না। সেই সখারা তারা কি করছে? ভগবানের চারিদিকে বেষ্টন করে আছে। রাধারানী বলছেন বৃন্দারণ্যং শপথ রমণম, বৃন্দাবনে তিনি নিজের পায়ে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ গো, রমণং শব্দের অর্থই তো হেঁটে যাওয়া। স্বপদ শব্দের ব্যবহার করলেন কেন? লোকে যখন হেঁটে যাবে নিজের পায়েতেই হাঁটবে, পরের পায়ে আর তো হাঁটে? বললো না না, পরের পায়ে হাঁটে না, কিন্তু কে হাঁটছে সেটা দেখো। সামান্য কোন যন্ত্র হাঁটছেন না। বেদ যাকে নির্গুণ নিরাকার বলেছেন, বেদান্ত যাকে বলেছেন যিনি পরমাত্মা স্বরূপ, যিনি ব্রহ্মস্বরূপ, যাকে জানা সম্ভবই নয়, বেদ বেদান্ত আদি নেতি নেতি বলে যাকে জানাতে পারেননি, সেই নির্গুণ নিরাকার আজ ভক্তের ভক্তিতে সগুণ সাকার হয়ে নিজের পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন। তাই রাধারানী বলছেন সমস্ত বেদান্তীদের ডাকো, সমস্ত যোগীদের ডাকো, সমস্ত জ্ঞানীদের ডাকো, ডেকে দেখাও তাদের জ্ঞানের পুটুলিগুলো গিয়ে যমুনায় ছুঁড়ে ফেলে দিক। কারণ জ্ঞান দিয়ে তারা কৃষ্ণকে পেল না, যোগীরা যোগ দিয়ে কৃষ্ণকে পেল না, কর্মীরা যজ্ঞ করে করে কাঠ পুড়িয়ে ছাই করে ফেললো, কৃষ্ণকে পেল না। কিন্তু ভক্তের ভক্তিতে আর ভক্তের প্রেমে সেই নির্গুণ নিরাকার সগুণ সাকার হয়েছেন, আর সখাদের আনন্দ দিতে দিতে চললেন। সখাদের আনন্দ দান করতে করতে আনন্দ কন্দ সচ্চিদানন্দ চললেন। শপদ রমণম বৃন্দারণ্যং শপদ রমণম, যেখানে সেখানে ভগবান কিন্তু রমণ করেন না, যেখানে সেখানে ভগবান বিচরণ করেন না। রমণ শব্দের অর্থ বিচরণ করা, বিচরণ মানে ঘুরে বেড়ানো। ভগবান এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন না, বৃন্দারণ্যম। কোথায় ঘুরে বেড়াচ্ছেন বললেন? বৃন্দারণ্যম, বৃন্দার বনে। বৃন্দাবনং বললেন না, বৃন্দারণ্যং, অরণ্যে। অরণ্য শব্দের অর্থ কি? রণ শব্দের অর্থ হলো যুদ্ধ, আর অ হচ্ছে নাবাচক। যেখানে হিংস্রতা আছে কিন্তু কেউ কারোর সঙ্গে যুদ্ধ করে না, সেই জায়গার নাম হচ্ছে অরণ্য। বাঘও আছে, হরিণও আছে, কিন্তু বাঘ হরিণকে খাচ্ছে না। এই রকম যদি কোনো জঙ্গল হয়, সেই জঙ্গলকে অরণ্য বলা যায়, সব জঙ্গলকে অরণ্য বলা যায় না। আমরা বলি, চলতি কথায় বলে ফেলি, কিন্তু বলা যায় না। অরণ্য শব্দের এটাই অর্থ, ন রণ, যেখানে রণ নেই, যেখানে যুদ্ধ নেই। খাদ্য খাদক আছে কিন্তু যুদ্ধ নেই। এইরকম জঙ্গল পৃথিবীতে কোথাও আছে নাকি? বললো না না, পৃথিবীতে নেই।
আবার আছে, কোথায় আছে? ভক্তের হৃদয়ে আছে। ভক্তের হৃদয়ে আছে। এই ভক্তের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, কোনটা বাঘ, কোনটা নেকড়ে, কোনটা চিতা, কোনটা শিয়াল, কোনটা খ্যাঁকশিয়াল, এই সব হিংস্র পশু এরা, কোনটা সাপ। আর এদের খাদ্যকে জানো? বললো এদের খাদ্য হচ্ছে আমাদের মন। কখনো এরা এসে কাম এসে মনকে একবারে শিকারের মতো ধরছে, আর ধরে বলছে এবার আমি তোকে খাবো। ক্রোধ এসে ধরছে, লোভ এসে ধরছে, মোহ এসে ধরছে, সবাই ধরছে। কিন্তু কৃষ্ণ ভজন যিনি করছেন তার কাছে এরা সবাই বন্ধু হয়ে যাচ্ছে। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ হরি বিদ্বেষ জনে, লোভ সদা কৃষ্ণ কথা প্রসঙ্গে। সেই রূপে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য এরা মনের বন্ধু হয়ে যাচ্ছে। সেইটা হচ্ছে বৃন্দারণ্য, অরণ্য। বৃন্দা কেন? ভক্তি হলেন বৃন্দা। ভক্তের হৃদয় যেখানে শুধু ভক্তি আছে, সেই ভক্তিময় অরণ্যে ভগবান বিচরণ করছেন। এই ভাগবতের শ্লোককে আমরা আস্বাদন করছি, শ্রবণ করছি। শ্রবণ করার দুটি কারণ। এক, এই ভাগবত রূপী গ্রন্থরূপী মহাপুরাণে এই সুখদেব গোস্বামী পাদ কি বলেছেন সেটা জানা। আর দুই, জেনে জেনে আমাদের হৃদয়ে কৃষ্ণ রূপের চিন্তা করা। এই কৃষ্ণ রূপ চিন্তনে সহায়তা করানোর জন্যই তো এই শ্লোকগুলির বর্ণনা করা হয়। রাধারানী গোবিন্দকে দেখলেন, তিনি বললেন সে শুনে আমার কি লাভ? রাধারানী দেখেছেন, আমি তো দেখতে পাবো না। বললেন না না, দেখতে পাবে যদি রাধারানীর চরণে আনুগত্যতা রেখে যিনি বলছেন তার কথাগুলো মন দিয়ে শোনো, আর চোখ বুজে ভগবানের সেই রূপ ধ্যান করো, তাহলে ওই কথা আসরে বসেই তুমি তাকে দেখতে পাবে। আর যেদিন দেখতে পাবে জানবে সেই দিন থেকে তোমার কথা শোনা শুরু হয়েছে। তার আগে তো শুধু অভ্যাস হয়েছে, তার আগে ভজন শুরু হয়নি। কথারূপী যে ভজন, সেই ভজন সেই দিন থেকে শুরু হলো যেদিন থেকে কৃষ্ণ লীলা তোমার হৃদয়ে জাগরিত হবে, কৃষ্ণ লীলার দর্শন তুমি করতে শুরু করবে। তাই ভগবান সেই বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। আর শ্রীমতী বলছেন যে গোপগণ আছেন, যে গয়লাগণ আছেন, তারা কি করছে জানিস না? কি করছে? বললো তারা ভগবানের গীত গাইছেন। আর গীত গাইছেন কেমন করে? না গীত কীর্তিহি, গীত কীর্তনের আকারে, সংকীর্তনের আকারে সমবেত হয়ে, সমষ্টিবদ্ধ হয়ে তারা কৃষ্ণের গীত গাইছেন। শিক্ষা দিচ্ছেন আমাদের, যদি গোবিন্দের এই রূপটাকে নিজের মনোবৃন্দাবনে দর্শন করতে চাও, তাহলে দর্শন করার একটাই উপায়। মহাপ্রভু যে হরিনাম মহামন্ত্র আমাদের দিয়ে গেলেন, ভক্তদের উচিত সেই মহামন্ত্র নামকে আশ্রয় করে কৃষ্ণের রূপ চিন্তন করা। মহামন্ত্রের কৃপাতে একদিন হৃদয়ের মধ্যে কৃষ্ণ রূপ ফুটে উঠবে। তাই আসুন আমরা কিছুক্ষণ ভগবানের নাম গুণগান করি, তারপর কথাকে অগ্রসর করব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম রাধে
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, শ্যাম 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 রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে রাধে শ্যাম 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 রাধে রাধে, কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ बोलिए भक्तवत्सल भगवान की। भगवाনের প্রথম শ্লোকের আস্বাদন করে সুখদেব গোস্বামী পাদ বলতে শুরু করলেন, শ্রী গোপ্য উচুহু আক্ষ্বন মাতাং ফলমিদং ন পরং বিদং সখো পশুনম বিষয়ত্রস্যো ব্রক্তং ব্রজেশ সূতারুবেণু দুষ্টং জড়বাং নিপতং কটাক্ষমক্ষম। শ্রী সখীদেরকে রাধারানী বলছেন, জানিস সখী, শ্রীদামাদি গোপবৃন্দ পরিষ্ঠিত হয়ে ভগবান আর কৃষ্ণচন্দ্র তারা দুইজনে চললেন গোচারণ করতে। আর এই রূপ দর্শন যাদের চোখ করেছে তাদের নয়নই সার্থক হয়েছে। জগতে তাদের নয়নই সার্থক, বাকি যাদের নয়ন আছে তাদের নয়ন ওই ময়ূরের পাখার উপর থাকা নয়নের সমান। চোখ তো আছে, কিন্তু যে চোখে গোবিন্দ দর্শন নাই সেই চোখ থাকার থেকে না থাকা অনেক ভালো। সুখদেব গোস্বামী পাদ এই রূপ একটি বর্ণনা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধেও করেছেন। তিনি বলেছেন, যে কানে কৃষ্ণ কথা শোনে না সেই কান সর্পের গর্তের সমান। যে জিহ্বা কৃষ্ণ নাম নেয় না সেই জিহ্বা ব্যাঙের জীবের সমান। যে নয়ন গোবিন্দ দর্শন করে না সেই নয়ন ময়ূরের পালকের সমান। এই রূপে শ্রী সুখদেব গোস্বামী পাদ গোপীদের মনোভাব বলছেন। রাধারানীকে গোপীরা জিজ্ঞেস করছেন, আর কি দেখলি? সখীদেরকে শ্রীমতী বলছেন, চ্যুত প্রাবাল্য বঙ্কজ
मलानुपरिचित्रवेश्यौ मध्ये विराज रकुलं पशुगष्ठं रंगे যথা নটবরৌ চকমনতৌ। বললেন আর দেখলাম ওনার যে চূড়াটি আছে ভগবানের সুন্দর চূড়া, সেই চূড়ার মধ্যে একটা চ্যুত প্রাবল্য, চ্যুত শব্দের অর্থ আমের শাখা, ছোট্ট কচি একটা আমের শাখা গোজা আছে। আমের শাখা গুঁজে দিয়েছেন গোবিন্দের চূড়ায়। আচ্ছা, আমের শাখা কি কারুর মাথাতে কেউ গুঁজে? বললো কেন গুঁজেছে এরকম? বললো যারা গুঁজেছে তারা তো এইরকমই গয়লার। এবার গোপগণ সখাগণ তারা তো আর অত কিছু জানে না, তারা যেটাই ভালো দেখে সেটাই ভাবে আমি ভগবানের জন্য, আমি গোপালের জন্য, আমি গোবিন্দের জন্য নিয়ে যাব। সুন্দর একটা আমের কচি শাখা দেখেছে, এই আমের শাখাটা নিয়ে গিয়ে গোবিন্দের মাথায় দিয়েছে। কেন দিয়েছে? বললেন তারা জানে না বলে এই কাজ করেছে। বললেন না না, জানে না বলে শুধু এই কাজ করেনি। তাহলে তারা চিন্তা করেছে যখন কোনো শুভ কাজ হয়, মঙ্গল কাজ হয়, তখন বাড়ির বাইরে আমের শাখা টাঙানো হয়, কলা গাছকে পোঁতা হয়। এই কদলী বৃক্ষ আর আমের শাখা এই দুটি মঙ্গল সূচক চিহ্ন। তাই মঙ্গল সূচক চিহ্ন বলে মঙ্গলময় গোবিন্দের মাথাতে নিয়ে গিয়ে আমের শাখাটা গুঁজে দিয়েছে। আর একজন বললেন না, তার জন্য নয়। তাহলে কেন বুঝেছে? বললেন আম হচ্ছে রসরাজ বৃক্ষ, সমস্ত ফলের রাজা হচ্ছেন আম। কারণ আমের যে রস, সেই রস অতি মধুর, সব থেকে মিষ্টি ফল। আর এই মধুর রসের ফল আম, তাই এই আমের নাম রসরাজ। আম যেমন রসরাজ, গোবিন্দও তো রসরাজ। আমের মধ্যে যেমন সর্বমধুর রসের বিস্তার হয়, সর্বমধুর রস প্রাপ্তি হয় আম্রের মধ্যে, তেমনি ভগবানের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর সর্বরসের সমন্বয় হয়। তাই রসরাজ গোবিন্দের মস্তকে এই আমের শাখাটি সখারা গিয়ে গুঁজে দিয়েছেন। আমের সঙ্গে গোবিন্দের আর একটা মিল আছে। কি মিল আছে? না, আম গাছে যখন আম ধরে, আম ধরার পরে আমগুলো আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে আমের ডালটা কোন দিকে ঝোঁকে? মাটির দিকে। কেন ঝোঁকে? মাটি থেকেই তো রস পেয়েছে, সেই রসেই পুষ্ট হয়েছে, আর পুষ্ট হয়ে সেই রসেই বৃদ্ধি পেয়েছে। তাই যেখান থেকে রসটা পেল আম সেই দিকে ঝুঁকে যায়। তেমনি গোবিন্দের মধ্যে এই যে রসরাজতা, ভগবান সর্বরস আস্বাদনকারী, রামচন্দ্র, গৌরচন্দ্র আর কৃষ্ণচন্দ্র, এই তিনই একই তিন, আলাদা কেউ নয়। কিন্তু কৃষ্ণচন্দ্র সর্বরসভোগী, সমস্ত রস ইনি আস্বাদন করতে পারেন, করাতে পারেন। বাকিরা কিন্তু করতে পারলেও করাতে পারবেন না। রামচন্দ্র মধুর রসের আস্বাদন করেছেন সীতা দেবীর কাছে, কিন্তু করাতে পেরেছেন কি? পারবেন না। কেন? বললো এক পত্নী ব্রতধারী। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র তিনি শতকোটি গোপী নিয়ে রাস বিলাস করছেন, প্রত্যেককে এই আস্বাদন করাতে সক্ষম। তাই এই কারণে ভগবান রসরাজ, সমস্ত রসের অধিপতি। এই রসরাজ গোবিন্দের রসের সিঞ্চন যেখান থেকে হয়, যেমন আমের সিঞ্চন মাটি থেকে হয় বলে আম মাটির দিকে ঝুঁকে পড়ে, তেমনি রসরাজ গোবিন্দের রস রাধারানীর চরণ থেকে হয় বলে তিনি যখনই দাঁড়ান বাঁ দিকে ঘাটটা এমনি ঝুঁকে পড়ে। সখারা বলছেন তাই গোবিন্দের সঙ্গে আমের গাছের একটা মিল আছে। তাই আম গাছের একটা শাখা নিয়ে গিয়ে গোবিন্দের মাথায় পরিয়ে দিয়েছেন। আর কি করেছেন? একটা কদমের ফুল গোবিন্দের মাথায় দিয়েছে। কদম ফুলের দুদিকে দুটো পাতা আছে, মাঝখানে কদম ফুল আছে, সেই ফুলটাও গোবিন্দের মাথায় দিয়েছে। দেখে মনে হচ্ছে একটা পাগড়ি বেঁধেছেন গোবিন্দ, কিন্তু পাগড়ি বাঁধেননি, ওই চুলে গোঁজা আছে সব। এই রূপে ভগবান যাচ্ছেন মালানুপরিত্য বিচরিত বেশৌ, আর গুঞ্জার মালা দিয়ে ভগবানকে শৃঙ্গার করেছেন। পদকর্তা গাইছেন, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ দুই নয়নে না ধরে,
কালিও বরণ খানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতিকুল মান না গেল রাখা। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহার উপর সিথি পাখা বামে হেলাইয়া, মোহন মুরলী হাতে কদম্বে হেলন, আমা হইতে দেখা আমা হইতে না গেল হলাম অচেতন। এই রূপে ভগবানের রূপের বর্ণনা করেছেন জ্ঞানদাস, চণ্ডীদাস, গোবিন্দদাস সবাই। দ্বিজভীম বলছেন কিরূপ হেরিনু মধুর মুরতি, পীরিতি রসের সার, হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহিক তার। নব জলধর রসে ধর ধর, বরণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণি মুকুতার মালা। ভুরুর ভঙ্গিম চাহুনি বঙ্কিম, এই কত 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 পদকর্তার পদ, এক একটা পদকর্তা এক এক ভাবে ভগবানের রূপের বর্ণনা করেছেন। সেই রূপ বর্ণনায় রাধারানী করছেন। এই পদকর্তারা যে রূপ বলেছেন, সেই রূপের বর্ণনার উৎস হচ্ছে ভাগবতের এই বেণুগীত। শ্রীমতী এবার বলতে শুরু করলেন, বললেন শোন সখী, তার বর্ণনা আর কি করব, তার হাতে যে বাঁশিটা থাকে আমি তার বর্ণনা করি। শোন, গোবিন্দের বর্ণনা পরে শুনবে, বাঁশির বর্ণনা শোনো। বললেন কি বর্ণনা না, গোপ্য কিমরচত কুশলং বেণুমরদ অধরমপি গোপিকানাম, ভুঞ্জতে স্বয়ং যত বশিষ্ঠ রসং হৃদি নরিদ চেত মুজর রথে। বললেন হে সখীগণ, ওই দারুময় বেণুটা কি তপস্যা করেছিল আমি জানি না, কি এমন ভজন আছে, কি এমন সিদ্ধি আছে, কি এমন সাধনা আছে ওই বাঁশির, আমার জানা নেই। কিন্তু ওর ফল দেখে আমার ঈর্ষা হয়। কেন হয় না, কি এমন সাধনার বলে ও কৃষ্ণ সঙ্গ পেল, সবার সামনে জগতে সর্বত্র গোবিন্দকে সঙ্গে করে নিয়ে যায়। আর যে অধর সুধার উপর আমাদের অধিকার, সেই অধর সুধা ওই বংশী আকণ্ঠ পান করে। শুধু তাই নয়, ওই বংশীর যে বংশে জন্মিয়েছে সেই বংশ ধন্য হয়েছে। শুধুমাত্র বংশী জন্মিয়েছে বলে, কৃষ্ণ সেবায় লেগেছে বলে সেই বংশ ধন্য হয়েছে। মহাজনগণ বলছেন, এটাই শিক্ষা দিচ্ছেন শ্রীমতী। শ্রীমতী বলছেন যেমন বংশী জন্মিয়েছে সেই বংশ ধন্য হয়েছে, তেমনি যে বংশে কৃষ্ণ ভক্ত জন্মাবে সেই বংশ ধন্য হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত কৃষ্ণের ভক্তি করা। বলছেন বৃন্দাবনং সখী ভূপ বিতনত কীর্তি, যদব দেবকী সুত পারাম বজলব্ধ লক্ষ্মী, গোবিন্দ বেণু মনু মত্পাননম নিত্যং, প্রয়তো প্রদানিত তয়ত সত্য তমামম। ভগবান যখন বাঁশি বাজাতে বাজাতে যান, তখন এই ভগবান দেবকী নন্দন, এখানে এই যে দেবকী সুত শব্দের প্রয়োগ হয়েছে, এখানে দেবকী মানে কিন্তু বসুদেবের পত্নী দেবকী নয়। রাস পঞ্চধ্যায়েতে গোপী গীতেও গোপীরা দেবকী নন্দন বলে গোবিন্দকে সম্বোধন করবেন, কিন্তু সেখানেও দেবকী শব্দের অর্থ বসুদেব পত্নী দেবকী নয়। মা যশোদার একটা ডাক নাম আছে দেবকী। মা যশোদার একটা ডাক নাম, যেমন আমাদের ডাক নাম হয় না, যশোদা হচ্ছে এনার পূর্ণ নাম, যশোদার একটা ডাক নাম আছে দেবকী। তাই দেবকী সুত মানেও এখানে গোপীরা যশোদাকেই বোঝাচ্ছেন, যশোদার পুত্রই বোঝাচ্ছেন। তাই দেবকী শব্দের একটা অর্থ হয় দেয়ত্বাং কৃষ্ণং অতো দেবকীম ইয়াত্রহ, যিনি কৃষ্ণকে দান করেন তিনি দেবকী। মা যশোদা কৃষ্ণকে দিয়েছেন তো সবাইকে, তাই মা যশোদাকে দেবকী বলা হয়। তাই দেবকী নন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, যিনি এসেছেন বলে লক্ষ্মী সর্বত্র ত্যাগ করে বৃন্দাবনে এসেছেন, সেই গোবিন্দ যখন বাঁশি বাজাতে বাজাতে যান, তখন ময়ূরেরা পেখম তুলে নৃত্য করে। রাধারানী বলছেন, দেখো ময়ূর নৃত্য করতে ভালোবাসে, নৃত্য করেও,
নৃত্যের মাধ্যমেই ময়ূরের প্রজনন ক্রিয়া চলে। সর্বসময় ময়ূর নৃত্য করে না, বর্ষা ঋতুতে করে। এই ময়ূরের যে নৃত্য, সেই নৃত্য অপরিসীম নৃত্য, অপূর্ব সুন্দর। পেখমটা তুলে তালে তালে ময়ূর নাচে, একটু করে এগোয়, একটু করে পিছিয়ে আসে, এইভাবে ময়ূরের নৃত্য হয়। কিন্তু গোবিন্দ যখন বাঁশি বাজিয়ে যান, তখন ময়ূরেরা আপনা আপনি নৃত্য করতে থাকে। ময়ূরেরা শিক্ষা দিচ্ছেন নৃত্য একটি বিদ্যা, নৃত্য একটি কলা। এই কলার অধিকারী অনেকেই আছেন, অনেকেই নৃত্য করেন, অনেকেই সঙ্গীত গাইতে পারেন, গান গাইতে পারেন। সেই বিদ্যাধরগণ, সেই কলাধরগণ তাদের কলাকে সমাজের সামনে পরিবেশন করেন। সমাজের সামনে পরিবেশন করলে দু একটা প্রশংসা পাওয়া যায়, কিছু অর্থ উপার্জন হয়, কিন্তু পরমার্থের উপার্জন হয় না। সা বিদ্যা পরমা বিদ্যা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। সেই বিদ্যাটাই পরম বিদ্যা, যেটা কৃষ্ণ ভক্তি দান করতে সক্ষম। তাই ভগবান যে গুণটি যাকে দিয়েছেন, তার উচিত সেই গুণটি কৃষ্ণ সেবাতে নিয়োজিত করা। এবার বলবেন, যে ব্যক্তি নৃত্য করছেন, তাহলে কি তিনি কৃষ্ণের সামনে গিয়ে নৃত্য করবেন? অবশ্যই করবেন। কেন করবেন না? দেবদাসীগণ জগন্নাথের সামনে নৃত্য করেন না? প্রতিদিন সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবদাসীদের নৃত্য উপভোগ করেন। দেবদাসীগণ নৃত্য করেন। বললেন, যদি তাও না পারেন, তাহলে নৃত্য করছেন কোথাও করুন। সেই নৃত্য থেকে উপার্জিত যে ধনরাশি, সেই ধনরাশির কিছু অংশ কৃষ্ণ সেবায় ব্যয় করুন। যে গান গাইছেন তিনি গান গান, ক্ষতি নাই, কিন্তু সারা বছরের মধ্যে একবার হলেও গোবিন্দের জন্য একটা গান গান। তবে তো আপনার সঙ্গীতটা সুমর্যাদা পাবে, তবে তো আপনার কলাটা, তবে তো আপনার বিদ্যাটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। ময়ূরও তাই করে। ময়ূর বৃন্দাবনে বসকারিত, সে শিক্ষা দিচ্ছে জগৎকে, যদি নাচতেই হয় গোবিন্দের সামনে গিয়ে নাচে। জগতের সামনে নেচে লাভ নাই। জগৎ নাচ দেখবে, দেখে কোনো তোমার লাভ হবে না, উল্টে ক্ষতি হবে। আর ভগবানের সামনে নাচতে নাচতে যদি ভগবান একবার তোমায় নাচ দেখে ফেলে, তাহলে ময়ূরের নাচ দেখেছিল বলে গোবিন্দ ময়ূরের পাখাকে মাথায় করে রেখে দিয়েছে চিরকালের জন্য। তেমনি তোমার নাচ দেখতে দেখতে যদি একবার কৃষ্ণ তোমার উপর কৃপা দৃষ্টিতে দর্শন করে, তাহলে তুমি ওকেও চিরকাল মাথায় করে রেখে দেবে। এই ময়ূরেরা বৃন্দাবনে নৃত্য করে। ময়ূরের সম্পর্কিত একটি লীলা আছে। শ্রীমতী একবার মান করেছেন, বর্ষনার কাছে একটি স্থান আছে, স্থানটির নাম ময়ূর কুটি। গহ্বর বনের মধ্যে এই স্থানটি অবস্থিত। রাধারানী একবার মান করেছেন, রাগ হয়েছে রাধারানী। রাধারানী স্বাধীন ভর্তিকা নায়িকা। নায়িকা তো তিন প্রকারের, দক্ষিণা, বামা, স্বাধীন ভর্তিকা। রাধারানী হচ্ছেন স্বাধীন ভর্তিকা নায়িকা। ইনি কখনো দক্ষিণা, কখনো বামা। মান হয়েছে শ্রীমতী, রাগ করে বসে আছেন। ওই বিরাট উঁচু পাহাড়ের উপরে একটা কুঞ্জের মধ্যে বসে আছেন। পাশে ললিতাজি বসে আছেন, বিশাখা, চম্পা, চম্পকলতা সখীরা বসে আছে। তারা যখন বসে আছেন, রাধারানী বলেছেন, শোন, আজকে যদি আমার প্রাণবধূ এখানে আসে, তাকে এই কুঞ্জে ঢুকতে দিবি না। কারণ তার জন্য আমরা সারা জীবন কেঁদে গেলাম, আর তিনি আমাদের কাঁদিয়ে গেলেন। তার জন্য সারা জীবন কেঁদে গেলাম, আর তিনি কাঁদিয়ে গেলেন, কখনো আমাদের কথা ভাবলেন না। আমরা কেন ভাববো? আমরাও ভাববো না, আমরা এখানেই বসে থাকবো। বসে আছেন। শ্রী গোবিন্দ গিয়েছেন, সখীরা বলেছেন, তোমার ওখানে যাওয়া হবে না মাধব। কেন? না, রাধারানী বলেছেন তোমার কুঞ্জে প্রবেশ নাই। এবার গোবিন্দের মন খারাপ হয়ে গেছে। গোবিন্দ চুপ করে বসে আছে। রাধারানী তাহলে দর্শন পাবো না। চম্পা নামক এক সখী আসছিলেন। তিনি বলছেন, কি হলো গোবিন্দ সুন্দর, তোমার মুখটা এরকম বিষণ্ণ কেন? ভগবান সব বলেছেন। চম্পা বললেন, মান যখন তোমার কারণে হয়েছে, তাহলে ভঞ্জনের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। ভঞ্জন করার ব্যবস্থা করো।
গোবিন্দ বললেন, মান ভঞ্জন কি করে হয় আমি তো তাই জানি না। বললেন, তুমি কি আর না জানা হও? শোনো তাহলে বলি। 6 প্রকারে মান ভঞ্জন হয়। 6 প্রকারে মান ভঞ্জন করা যায়, রাগ 6 প্রকারে কমানো যায়। 6 প্রকার কি কি? প্রথম হচ্ছে ভয় দেখিয়ে রাগ কমানো যায়। সাম দাম দণ্ড ভেদ ক্রতস্বাকোচ প্রার্থনা, 4 প্রকার নীতি প্রয়োগ করে। আর 2 প্রকারের বিশেষ নীতি, মানে একবারে কড়া ডোজের ওষুধ আছে 2টো। এই 2টো কড়া ডোজের ওষুধ পরে বলবেন, আগে 4টে ডোজ বলছেন। সাম দাম দণ্ড ভেদ 4 প্রকার। সাম শব্দের অর্থ হলো বোঝানো। যার মান হয়েছে তাকে গিয়ে যদি বোঝান যে দেখো তুমি রাগ করছো করো, কিন্তু আমি ইচ্ছা করে দেরি করি নাই, এই কারণে দেরি হয়ে গিয়েছে। এবার তিনি যদি বুঝে যান তাহলে মান চলে গেল, রাগ চলে গেল, আর রাগ থাকলো না। তাহলে সাম প্রথম নীতির প্রয়োগ। এবার দাম। দাম মানে খুব রাগ হয়েছে, কোন মহিলা কোন রমণী তিনি খুব রাগ করেছেন। এবার রাগ করেছেন যিনি স্বামী, তিনি জানেন রাগ হয়েছে। এই রাগ হয়েছে জেনেই বাড়িতে ঢুকছেন, কিন্তু ঢোকার সময় এক ভরি সোনার চেন নিয়ে ঢুকছেন। এবার ঢুকেই বলছেন, এই দেখো আমার তো দেরি হতো না, এই চেনটা আনতে গিয়ে দেরি হয়ে গেছে। আর রাগ থাকবে? এই দাম নীতি। দাম মানে মূল্যবান বস্তু উপহার দিয়ে দাম নীতির প্রয়োগ হয়। ভগবান করেননি? লহ লহ লহরাই করে মুরলী, পরশিতে চাই মুই চরণের ধুলি। ভগবান দেখছেন আমার কাছে দামি জিনিস মুরলী, এটাই দিয়ে দাও, এটা নিয়ে তুমি যদি রাগ থামাও। তা এই নীতি হলো দাম নীতি। সাম দাম দণ্ড। দণ্ড মানে ভয় দেখানো। তুমি যদি রাগ না কমাও তাহলে আমি এক্ষুনি মরব, এর নাম হলো দণ্ড নীতি। ভেদ হলো ভেদ নীতি। কেমন না, ভেদ নীতি হচ্ছে কারুর সঙ্গে কারুর তুলনা করা। তুমি যদি ক্রোধ না নিবারণ করো, আমি অমুক গোপীর কাছে চলে যাব, এর নাম ভেদ নীতি। সাম দাম দণ্ড ভেদ। এই 4 প্রকারেও যদি মান না যায়, তখন আর 2টি নীতি আছে। কি বললো? কৌতুক। এমন একটা জিনিস করতে হবে যাতে সেই রমণী হেসে ফেলেন। যদি হেসে ফেলেন তাহলে আর রাগ থাকবে না। যতই রাগ হোক, যদি একবার কাউকে হাসিয়ে দিতে পারেন তাহলে আর তার রাগ নাই, যতই রাগ থাক। এটা প্রকৃতির নিয়ম। তাই কৌতুক করতে হবে। আর 5ম নীতি হলো কৌতুক। 6ষ্ঠ নীতি বলে 6ষ্ঠ শরণাগতি। ষষ্ঠ হচ্ছে স্মরগর হলো খণ্ডনম মম শিরসি মুন্ডনম দেহি পদ পঙ্কজ মুদারম, তার চরণ ধরে ক্ষমা চাওয়া। এই 6টাতে যদি মান না যায় তাহলে সেই মানের নাম হচ্ছে দুর্জয় মান। সেই মান আর কোনোদিন যাবে না, সেই রাগ আর কোনোদিন কমবে না। এই রূপে 6টা নীতি। এবার তুমি দেখো কি করবে। গোবিন্দ বললেন আমাকে তো ঢুকতেই বারণ করে দিয়েছে, তাহলে আমি ওই সাম দাম দণ্ড ভেদ কি করে হবে? কথাই তো বলা যাবে না। ঢুকবো, গিয়ে বসবো, তবে তো সাম দাম দণ্ড ভেদ আসবে। আমাকে বলেছে কুঞ্জে ঢোকাই হবে না, বাড়িতেই ঢোকা নিষেধ। তাহলে কি আছে? বললো 2টো নীতি। শরণাগতিও হবে না, কারণ শরণাগতি করতে গেলেও তো কাছে যেতে হবে, তবে তো তার পাটা ধরতে পারবো। তাহলে শেষমেশ রইল একটাই নীতি, কি না? কৌতুক। এমন কিছু করতে হবে যাতে রাধারানী মান চলে যায়। কি করলেন গোবিন্দ? যত ময়ূর ছিল সবাইকে ডাকলেন। এবার সবাইকে ডেকেছেন ময়ূরদের। ময়ূরদের যখন ডেকেছেন, ওই ময়ূর কুঠির তলাতে প্রচুর ময়ূর এসে জড়ো হয়েছে, আর ভগবান নিজেও ময়ূর হয়ে গিয়েছে। এবার ভগবান ময়ূর হয়ে সেই ময়ূরদের মাঝখানে ঢুকেছেন, আর সবাইকে বলছেন এবার তোমরা পেখম তুলে নৃত্য করো। ময়ূররা পেখম তুলে নাচছে। সেই ময়ূরের নাচ দেখানোর জন্য সখীরা বলছে চল রাধে, নিচেতে অনেক ময়ূর এসে জড়ো হয়েছে, আমরা গিয়ে ময়ূরের নাচ দেখি না। রাধারানী বলছে ভালো লাগছে না। বলিস না, চল না, ভালো লাগবে। তুই ময়ূরের নাচটা দেখলে মনটা একটু ভুলতে পারবি। বললো যেতে তো পারি, কিন্তু ওই ময়ূরের নাচ দেখলেও আমার বধূর কথা মনে পড়ে যাবে। কেন মনে পড়বে? ময়ূরের পাখা আমার বধূর মাথায় আছে। ভগবানের সঙ্গে সম্পর্কিত কোনো বস্তু দেখলেই তো রাধারানী কৃষ্ণের কথা মনে পড়ে।
রন্ধন শালেতে যাই তুয়া বধূ গুণ গায়। রান্নার ঘরে কি করে গোবিন্দের কথা মনে পড়বে? বললো ওই রান্নার ঘরে গিয়ে যখন হাড়ির পেছনের কালোটা দেখেছেন তখন ভাবছে আমার বধূ তো এইরকমই কালো, এই দেখে গোবিন্দের কথা মনে পড়েছেন। বলি রন্ধন শালেতে যাই তুয়া বধূ গুণ গায়, ধোঁয়ার ছলনায় আমি কাঁদি হে। বলি ধোঁয়ার ছলনায় আমি কাঁদি। ধোঁয়া করে কাঁদছেন, শুকনো কাঠকে জল দিয়ে ভিজিয়েছেন আর ভিজিয়ে আগুন দিয়েছেন, এবার প্রচুর ধোঁয়া হচ্ছে আর ধোঁয়াতে সবার চোখ দিয়েই জল বেরোয়, রাধারানীর চোখ দিয়েও জল বেরোচ্ছে, কেউ কিছু বলছে না আর তিনি প্রাণ ভরে কৃষ্ণ বলে কেঁদে দিচ্ছেন। সেই রূপে সব দেখেই তো আমার বধূর কথা মনে পড়ে। শ্রবণে কুণ্ডল দিতে পারি না, নয়নে কাজল দিতে পারি না, বধূর কথা পড়বে মনে বলে নয়নে রঞ্জন দিতে পারি না। নয়নে অঞ্জন মানে চোখে কাজল দিতে পারি না, কাজল কালো। যখন ওই কাজলের ডিব্বাটা খুলে কাজলটা নেবো তখন ওই কাজল দেখে আমার কৃষ্ণের কথা মনে পড়বে। তো সেই রূপে শ্রীমতীকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গিয়েছেন সখীরা, গিয়ে বসেছেন রাধারানী। ময়ূররা খুব নাচছে। এবার নাচতে নাচতে একটা ময়ূর কালি খালি রাধারানীর কাছে চলে আসছে। সে একটু করে নাচতে নাচতে এসে রাধারানীর কাছে দাঁড়াচ্ছে। দাঁড়াতে দাঁড়াতে এসে রাধারানীর চরণে বারবার প্রণাম করছে, আবার পিছিয়ে চলে যাচ্ছে, আবার আসছে, আবার প্রণাম করছে। সখীরা বলছে দেখ এই ময়ূরটা দল ছাড়া না। কিরকম? দল ছাড়া মানে বলো সবাই এক জায়গায় নাচছে, মানুষ দেখলে ময়ূর নাচে না, উড়ে চলে যায়। আর এ বেটা এত কাছে চলে আসছে আমাদের, আর আমাদের মধ্যে তোর কাছে চলে আসছে, আর তোর কাছে চলে এসে তোর পায়ে এসে বারবার মাথা ঠুকছে। ময়ূর যখন নাচে একটু করে এগোয় আর একটু করে ভূমিতে মাথা ঠোকে, আবার পিছিয়ে যায়, আবার এগোয়, আবার মাথায় ঠোকে। এইরকম করে ময়ূরের নাচ হয়। তো কাশছে আর তোর চরণে মাথা ঠুকছে। বিশাখা বলছেন ও মনে হয় রাধা চরণ কৃপা পেতে অভিলাষী। রাধারানীর চরণে যে মাথা ঠুকছে কেন? রাধারানী যাতে ওকে কৃপা করেন এই বলছেন। তা করতে করতে ময়ূরটা আরো কাছে চলে এসেছে। বিশাখা বলছেন ওই দেখ আমি যেটা বলছি সেটাই। রাধারানীকে বলছেন হে রাধে, তুমি তো এতজনাকে কৃপা করেছো, এই ময়ূরটাকেও একটু কৃপা করো। এবার শ্রীমতীর চরণে এসে যখন ময়ূরটা মাথা ঠুকেছেন তখন শ্রীমতী বলেছেন তোমার অভিলাষা পূর্ণ হোক, তোমার মঙ্গল হোক। এই যেই বলেছেন না, দেখছেন ময়ূর নেই, ওখানে স্বয়ং ময়ূর পুচ্ছধারী গোবিন্দ রাধারানীর চরণ ধরে বসে। এই দেখে রাধারানীর মান চলে গিয়েছে। তাই ময়ূর রূপেও গোবিন্দ রাধারানীর সঙ্গে বিহার করেছেন এবং এরপরে রাধারানী ময়ূরী হয়েছেন, গোবিন্দ ময়ূর হয়েছেন, আর দুজনে ময়ূর ময়ূরী রূপে রাস নৃত্য করেছেন। শ্রীমতী বলছেন যখন বাঁশি বাজান গোবিন্দ তখন ময়ূরেরা নৃত্য করে। সেই ময়ূরেরাও জানে কৃষ্ণ সেবা করতে, কিন্তু আমরা জানি না। আজকে এই দশম স্কন্ধের একবিংশ অধ্যায়ের এটি দশম শ্লোক, এখানে এই কথাকে বিশ্রাম দেওয়া হলো। আগামী দিনও আমরা এই বেণুগীতেরই রসাস্বাদনের প্রচেষ্টা করব। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় ধূপ। হরি মাতৃভয়ে পলায়ন লীলা, শ্রবণে কুণ্ডল দুলে গলে বনমালা। কুতূহল হতে লম্ব কম্পয়তি বিষয়, ভাবিকা যশোদা হয়ে বন্দী
কার্তিকের অধিপতি মদন মোহন। মায়ের শাসন ভয়ে হয়ে অতি ভীত, দুই হাতে আঁকি মুঠি সন্তানেতে রত। সভয় নয়ন সাত সম্পবার বার, গলে ডোলে মণিমুক্তা দিব্য কণ্ঠহার। যশোদা মায়ের দামে উদর আবদ্ধ, গোকুলে গোলকপতি ভক্তি পাদে বদ্ধ। জয় হরি দামোদর রাধারম, কার্তিকের অধিপতি মদন মোহন। মধুর বাল্যলীলা হেরি প্রযোজন, আনন্দ সাগরে সবে মাঠে অনুভব। মাধুর্য প্রধান ভক্তি ভক্তির মহত্ব, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে যে তথ্য। গোলকের লীলা যত প্রভুরে প্রকাশ, লীলাময় হরি হরি করুণা নিরাশ। জয় হরি দামোদর রাধারম, কার্তিকের অধিপতি মদন মোহন। সর্বশক্তিমান সর্ববরদ সুভদ, ভগত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ। নাহি চাহিতে বৈকুণ্ঠ চারি পুরুষার্থ, ভব পদ সেবালিয়া সর্বশ্রীতার্থ। শ্রীবাল গোপাল মূর্তি জাগে মোর হৃদে, সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে। জয় হরি দামোদর রাধারম, কার্তিকের অধিপতি মদন মোহন। রক্ত বর্ণনীল বদন কমল, মাধুর্য লাবণ্যময় আবৃত কুণ্ডল। মা যশোদা হেরেছে শ্রীকৃষ্ণ বদ, লেখিত বিম্বস্ত দিয়া করে না সম্বদ। এই মুখাম্বুজ মধু পান করো মন, লক্ষ লক্ষ লাভে আর নাহি প্রয়োজন। Thank you.
দামোদর হে বিষ্ণু অনন্ত, তব পদে প্রভয়ামি প্রণত একান্ত। তব সেবাহীন দুঃখ সাগরে নিমগ্ন, নিজ গুণে মম প্রতি হও হে প্রসন্ন। কৃপাদৃষ্টি বৃষ্টি এলে করো বর্ষণ, দেবী ভয় পদ করো আকর্ষণ। জয় হরি দামোদর রাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। পাঠে বদ্ধ হয়ে ফলে বের তনয় যুগে হেলায় তারিলে। সেই রূপ মরে ভক্তি করো দান, নাহি চাহি ভক্তি সিদ্ধি জয় হরি দামোদর রাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। নিখিল তেজের আর পুষ্পের আধার, তোমার উদর রামে বারবার। তব প্রিয় তোমার রাধা তারে নমস্কার, পর বিদ্যানন্দে বন্দে চরণ তোমার। জয় হরি দামোদর রাধারমণ, কার্তিকের অধিপতি মদন মোহন। রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর।